জয় নিতাই, জয় শ্রীরাম। আজ অখণ্ড বাংলার কুলবধূ নিত্যানন্দ শক্তি নিতাই ঘরণী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর নিজ কনিষ্ঠা শ্রীমতী অনঙ্গমঞ্জরী স্বরূপা সূর্য দাস ভদ্রাবতী দহিতা জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব তিথি। কেই জাহ্নবা ঠাকুরানী বা কোথা থেকেই বা তার এত চর্চা প্রভাব আসলো সমাজে? আসলে কালকলির কবলে পড়ে আজ সবকিছু করালো গ্রাসের মধ্যে হয়ে গেছে। বর্তমানে তো আমাদের সংস্কারটুকু আমরা ভুলেছি যে গুরুজনদের প্রণাম করতে হয়, শাস্ত্র অধ্যয়ন করতে হয়, তীর্থাদিতে গেলে ভগবত দর্শন করে সাধু সঙ্গ করে একটু কিছু সেবার দ্রব্য নিয়ে যেতে হয়। গুরুজনদের দেখে উঁচু আসনে বসতে নেই, পায়ের উপর পা তুলে রাখা, পা নাচানো, উচ্চ আওয়াজে কথা বলা, উচ্ছৃঙ্খলতা, এগুলো সনাতন সমাজের রীতি রেওয়াজ ছিল না। কিন্তু এই পাশ্চাত্য সভ্যতা আমাদের ভারতীয়দের হৃদয়কে এমনভাবে আলিঙ্গনাবদ্ধ করেছে, আমরা স্বধর্মকে ভুলে, স্ব আচরণকে ভুলে নিজেদের সম্প্রদায়ের সবকিছু জলাঞ্জলি দিয়েছি। সনাতনী বলতে নিজেদের মধ্যে নিজেদেরই বিতৃষ্ণা জেগে যায়, কারণ সেই আচরণগুলো আমাদের মধ্যে পরিলক্ষিত হয় না। স্বাভাবিক বস্তুগুলোকে দেখলেই দেখা যায় সেগুলোই জীবনে চরিতার্থ করতে পারলাম না, আর আধ্যাত্মিক চেতনা তো অনেক দূর। কারণ আসরিক প্রবলতার দৌড়ে এই দেবত্ব ভাবটি সকলের ভিতরে ধামাচাপা পড়ে রয়েছে। শাস্ত্র বলছেন, ধর্মহীনা প্রাণী পশুরভি সমানা। যে ধর্মকে আশ্রয় করে না সে পশুই বটে। কারণ এই চারটি বস্তু পশুতে আর সর্বশ্রেষ্ঠ জীব মানুষেও লক্ষিত হয়। কি চারটি জিনিস? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। খাওয়া, ঘুম, ভয় এবং সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রথা, এই চারটি পশুতে আর মানুষে উভয়ের মধ্যেই সমানভাবে বিদ্যমান। তাহলে পশুতে আর মানুষে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটি স্থানে, ধর্মহীনা প্রাণী। যে স্বধর্মকে পালন করতে পারে না সে পশুই হয়। জলেরও একটি ধর্ম আছে, যে পাত্রে রাখে জল সে আকার ধারণ করেন। আগুনের ধর্ম আছে, আগুনকে যে স্থানে রাখা হয় আগুন সেই স্থানকে নিজের প্রভাব খাটিয়ে সর্বত্রকে জ্বালিয়ে দেয়। তো সকলের প্রভাব বিস্তার করলেও মানুষ তার স্বধর্মকে ভুলেছে। স্বামী বিবেকানন্দের একটি কথা, স্বামীজি বলছেন, ধর্ম এমন একটি স্বভাব, যদি কোনো পশু ধর্মকে আশ্রয় করে তার দেবত্বে উন্নত হয়, আর যদি কোনো মানুষ ধর্মকে আশ্রয় করে, যদি পশু ধর্মকে আশ্রয় করে তার মানুষত্বে উন্নত হয়, আর যদি কোনো মানুষ ধর্মকে আশ্রয় করে তার দেবত্বে উন্নত হয়। কিন্তু এখন মানুষ ধর্মধ্বজী হয়ে গেছে। লোককথায় ধর্ম মানি আচরণে নয়, ভয়ভীত হয়ে মানি শ্রদ্ধায় নয়, দেখা দেখি মানি কিন্তু হৃদয় থেকে নয়। যবে এই বিষয়গুলো স্বাভাবিক হবে তবে হয়তো ধর্ম বিষয়ে একটু সচেতন হয়ে আমরা ধর্মকে আশ্রয় করতে পারব। এই ধর্ম কি? এই ধর্ম যাহা ধারণ করা হয় তাই ধর্ম। তা মানুষের ধর্ম কি? বলে জীবের ধর্ম নিত্য কৃষ্ণ দাস। জীব মাত্রই ভগবত দাস। এখানে চৈতন্য চরিতামৃতাকার ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে
এই জীব সম্বন্ধে বলতে কি বলছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল মায়ারূপী পিশাচি তার গলেতে বান্ধিল। স্বধর্মকে ভুলেছে বলে মায়া এসে গ্রাস করেছে, যদি স্বধর্মকে না ভুলতো মায়া গ্রাস করতো না। জীব স্বরূপত কৃষ্ণদাস, তাহলে যে মায়ের ভক্ত হয়, যে শিবের ভক্ত হয়, সে অন্যান্য দেবদেবতার ভক্ত হয়, তারা বললে আমরা তো তার দাস। এখন একজন বৈষ্ণব কোনো উপমা দিতে গেলে তো অবশ্যই সে তার নিজ ইষ্টকে টেনে নিয়েই বলবে, সে তো অন্য কিছু টানবে না। তাই বিষয়কে তুলে ধরবার জন্য, বোঝানোর জন্য একটা শব্দ প্রয়োগ করতে হয়। সেখানে ভগবত নামকে উচ্চারণ করেই করেছেন, শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। তাই প্রত্যেক জীবের হৃদয়ে যে আত্মা রয়েছেন, পরমাত্মা শ্রীকৃষ্ণেরই অনু অংশ বিশেষ। শ্রীকৃষ্ণ হচ্ছেন বিভু প্রকাশ, সর্বভূকে হরি, সর্বত্রই তাহারই প্রবেশ রয়েছেন, প্রকাশ রয়েছেন, কিন্তু সেখানে অনু পরিমাণে। মোমবাতি বা দেশলাইয়ের মাথার উপরে বা প্রদীপের শিখায় যে আগুনটি প্রজ্বলিত হয়, অতি ক্ষুদ্র আকারে, একটু হাওয়া লাগলেই সেই আগুন নিভে যায়। অথচ দাবানলে কোনো আগুন লাগলে পরে সে আগুন এত বিস্তৃত আকার ধারণ করে, হাওয়া লাগলে সে আগুন আরো বাড়তে থাকে। সে আগুন দাবানল হইতে লোকালয়ে চলে এসে সমাজ কেউ পর্যন্ত পুড়িয়ে দেয়। এই ভগবান আর জীবের পার্থক্যটা ঠিক এইরূপ। জীবের মধ্যেও যেই সত্তা, ভগবানের মধ্যেও সেই সত্তা, কিন্তু অনু আর বিভু। ভগবান বিভু সত্তার প্রকাশ, তারই অংশ জীব। তার জন্যই জীবকে বলা হলো জীবের স্বরূপ পাই কৃষ্ণ নিত্য দাস, তারই অংশ বলে সে দাস, আর তিনি প্রভু। এই দ্বৈতাদ্বৈত, আমি জীব তুমি প্রভু, এই মাত্র সম্বন্ধ, মানে সেবা করে সুখ দেব এই মাত্র অভিলাষ। এইটাই হচ্ছে দ্বৈতাদ্বৈত। নাইলে তো আমরা সব এক হয়ে গেলে সমস্যা। সবাই যদি রসগোল্লা হয়, খাবে কে? রসগোল্লাটা খাওয়ার লোক চাই, তো যে খাবে সে জীব, আর যে রসগোল্লা সে ভগবান। ভগবানকে খেয়ে নেবে, এইটা বোঝানোর জন্য এই উপমাটা। ভগবানকে খাবে না, খাবে রসগোল্লা, তাহলে রসগোল্লার উপমা না? মানে হচ্ছে কাউ আস্বাদন করবার জন্য জীবকে চাই। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস, এখানে জীবের নামের স্বরূপের পূর্বে একটা শব্দ যোগ হলো নিত্য শব্দ। নিত্য মানে যা সত্য শাশ্বত, যা ছিল আছে থাকবে, নিত্য। তাই নিত্য কৃষ্ণের দাস, তাহলে কৃষ্ণ নিত্য, তার দাসও নিত্য। যদি ভগবান নিত্য হয়, তাহলে ভগবানকে ভগবান মানালো কে? বলে ভগবানকে ভগবান মানিয়েছে ভগবানের দাস। দাস না হলে তাকে ভগবান মানবে কে? তাই ভগবানের ক্ষেত্রে বলা হচ্ছে, ভগবানেরও অভিমান আছেন তিনি ভগবান, আর দাসেরও একটা অভিমান আছেন আমি দাস। তাই কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু। দাসের যদি অভিমান থাকে, তাহলে ভগবানের কেন অভিমান থাকবে না? তাই তিনি ঈশ্বর, আমি জীব, এই সম্বন্ধ। আর সেই কলিযুগ পাবনবতার প্রেম পুরুষোত্তম রাধা কৃষ্ণ মিলিত তনু, নবদ্বীপে বিহারী রসবৈশ পুরুষ, জগদীশ্বর সাক্ষাৎ নিত্য গোলক বিহারী শ্রীকৃষ্ণই শচী মায়ের গর্ভ হইতে গৌরহরি নামে প্রকটিত হয়ে এই কলিকালে জীবগণকে হরিনাম, প্রেম, রাধাদাস্য, রাধানাম, রাধাকুণ্ড আদি দান করলেন। ওই কারণেই আসলেন। আর তারই অগ্রজ হয়ে প্রভু নিতাই সুন্দর আসলেন। ব্রজের বলাই নিতাই হলো। ব্রজেন্দ্র নন্দন যেই, ব্রজেন্দ্র নন্দন মানে শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যেই, শচী সুত গৌর সেই। শচী সুত মানে শচী মায়ের সন্তান, গৌর সেই। বলরাম হইল নিতাই। এই অকিঞ্চন বেশে ফিরি প্রভু দেশে দেশে উদ্ধার করায় ত্রিভুবন। এই নিতাই চাঁদ আমার অকিঞ্চন বেশে ত্রিভুবনকে উদ্ধার করছেন। এই নিত্যানন্দ প্রভুর প্রতি যেন মহাপ্রভুর এক বিশেষ আদেশ, শুনো ভাই নিত্যানন্দ সবজীব হইল অন্ধ, কেহ তো না করে হরি নাম, এই নিবেদন তরে নয়নে দেখিবি যারে, কৃপা করে লওয়াইবি নাম। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ দিয়ার, জন্মে জন্মে ভকতি বিমুখ, হরিনাম মন্ত্র দিয়া সব দুঃখ পাশরিয়া দিবি তারে সবা কারো সুখ। প্রভু কহে নিত্যানন্দ, আমার আজ্ঞা সদা করিও প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করাও কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নামের উপদেশ করছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও সর্বদেশ। আমি তোমায় বলছি তুমি গুরু তত্ত্ব হও, গুরু আসনে বসে জগতের সকলকে কৃপা করো, এই সংসারকে তারণ করো। ভগবত নাম জীবের মধ্যে বিধান। দেখুন, জীবের কোনো শক্তি নেই, জীবের কোনো ক্ষমতা নেই নিজের ইচ্ছায় জীব করতে পারে,
ভগবত ইচ্ছা ছাড়া একটা জগতে একটা পাতাও নড়ে না। তাহলে এই জগতে যে খারাপ কাজ হচ্ছে বলে খারাপ কাজ, দুটো শক্তি আছে না, ভগবত শক্তি একটা আসরিক শক্তি। এই আসরিক প্রবৃত্তি আমাদের করে কি, আমাদের চেতনাকে অধপতনে নিয়ে যায়। বাজে কার্যকলাপ, খারাপ কাজগুলো এই আসরিক প্রবৃত্তি শক্তির দ্বারা হয়। কিন্তু ভগবান কখনো কারোকে খারাপ কাজ করায় না। ভগবান সবসময় জীবকে ঊর্ধ্বের দিকে টানে, যেহেতু ঈশ্বর তিনি ঊর্ধ্বলোকে থাকেন, তিনি জীবের চেতনাটাকে ঊর্ধ্ব চেতনায় করান। কিন্তু আমাদের প্রবৃত্তি সংঘ প্রভাবে আমাদেরকে নিকৃষ্ট দিকে টেনে নেয়। এই যে শ্রীমন মহাপ্রভুর অগ্রজ নিতাই সুন্দর নিত্যানন্দ প্রভু, তিনি জগৎ পাবন, লোক পাবন, ভুবন পাবন, আনন্দ কন্দ প্রেম ঘন মূরতি ছিলেন। আজ সেই নিত্যানন্দ প্রভুরই স্ত্রী, তাহারই অভিন্ন স্বরূপ, তাই নিতাই চাঁদের স্ত্রীকে মা জাহ্নবী ঠাকুরানী বা বসুধরা ঠাকুরানীকে বলা হয় নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী। এই গ্রন্থটির নাম নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী। যেমন শক্তি শক্তিমান কখনো আলাদা হয় না, আগুন এবং আগুনের জ্বালা কখনো আলাদা হয় না, শ্রী রাধা এবং কৃষ্ণ কবু আলাদা নয়। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই রূপ রাধা কৃষ্ণ যেমন আলাদা নয়, শক্তি শক্তিমান আলাদা নয়, তেমন নিতাই আর মা জাহ্নবীও আলাদা নয়। তেমন অদ্বৈত প্রভু বা সীতা ঠাকুরানী শ্রী ঠাকুরানীও আলাদা নয়, তেমন হরগৌরীও আলাদা নয়। এনারা অভিন্ন স্বরূপ, তারা একই তত্ত্ব, একই বস্তু, শুধু লীলারসকে আস্বাদন করবার জন্য দুটি রূপ ধারণ করেছেন। একই চাল দিয়ে পুষ্পান্ন হলো, খিচুড়িও হলো, সাদা অন্ন হলো, আবার পরমান্ন হলো। চালটা একই, এক এক স্থানে এক এক কার্যে এক একভাবে ব্যবহৃত হয়েছে। এই একই সত্তা, তিনি লীলা করবেন বলে এই রূপ হলেন। তিনি আস্বাদনকে একটু পরিবর্তন করাবেন বলে কখনো পায়েস হয়েছে, কখনো পুষ্পান্ন হয়েছে, কখনো খিচুড়ি হয়েছে, তো কখনো সাদা অন্ন হয়েছে, কিছুর সংমিশ্রণে। ঠিক শ্রীকৃষ্ণই গৌর হলো, সংমিশ্রণ কি, রাধা রানী রয়েছে। শ্রীকৃষ্ণের সাথে রাধা মিলে গৌর হয়েছেন। নীল রঙের সাথে হলুদ রং মিললে কি রং আসে বলে, সবুজ রং আসে। ওই নীল সবুজের মধ্যে নীলও রয়েছে, হলুদও রয়েছে, কিন্তু এমন ভাবে রয়েছে তাদের বোঝা যাচ্ছে না। কিন্তু এই সবুজের অন্তর্নিহিত কারণটি হচ্ছে নীল আর হলুদের মিলন স্বরূপ। এই নীল হচ্ছেন শ্রীকৃষ্ণ, হলুদ হচ্ছে রাধা। নীল হলুদ এক হয়ে গিয়ে নিকুঞ্জ মন্দিরের রং সবুজ হয়ে গেল। এই সবুজ যে নিকুঞ্জ, নিত্য নিকুঞ্জ মন্দিরের রং সবুজ, এই উভয়ের মিলনেই যেন এই রং। আর ঠিক এই উভয়ের মিলনে যেমন এক সবুজে আকৃতি রং হাসে, তেমন এই উভয়ের প্রতি আকৃষ্ট হয়ে রাধা রানীর বহিরঙ্গে আর শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ হয়ে মহাপ্রভু হলেন। আর সেই মহাপ্রভুরই বিলাস ও তনু নিত্যানন্দ প্রভু হলেন। আর এই নিত্যানন্দ প্রভুরই কার্যকে সমাধা করতে নিত্যানন্দ প্রভুর ঘরণী বা সূর্যদাস ভদ্রাবতী দুহিতা হয়ে আজকের এই তিথিতে শালিগ্রাম নামক একটি স্থানে প্রকট হলেন। এই শালিগ্রামটি কোন স্থানে? এই শিয়ালদা থেকে মুর্শিদাবাদ লাইনে মুড়াগাছা বলে একটি স্টেশন আছে, যেটি কৃষ্ণনগরের পরে পরে। এই মুড়াগাছা স্টেশনে নেমে যেতে হয় শালিগ্রাম, যে স্থানে মহাপ্রভুর পার্ষদ এই সূর্যদাস এবং গৌরীদাস পণ্ডিত এই ভাইয়েরা থাকতেন। সূর্যদাস গৌরীদাস পণ্ডিতেরা তারা ছিলেন 6 ভাই। সূর্যদাস গৌরীদাস পণ্ডিতেরা তারা ছিলেন 6 ভাই। তারা নিতাই গৌর সুন্দরের নিত্য পার্ষদ। গৌরীদাস পণ্ডিত হলেন কে? গৌরীদাস পণ্ডিত বৃন্দাবন লীলায় যিনি সুবল সখা, শ্রীকৃষ্ণের সখাগণের মধ্যে যিনি সুবল সখা, তিনি। নিত্যানন্দ প্রিয়াং প্রেম ভক্তি রত্ন প্রদায়িনীম শ্রী জাহ্নবী ঈশ্বরী বন্দ তাপত্রয় নিবারিণী। ভক্তি রত্নাকর বললেন নিত্যানন্দ প্রভুর স্ত্রী, তিনি প্রেম ভক্তি প্রদায়িনী। জাহ্নবেশ্বরী বন্দে, জাহ্নবী তিনি ঈশ্বরী বটে। ঈশ্বরী কেন বললো? ঈশ্বরী তো সকলে হতে পারে না। দেবী স্বরূপ তো সংসারে কোনো মায়ের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ দেখলেও তাকে বলা হয় দেবীর মতন আচরণ, কিন্তু ঈশ্বরী বলা হয় না। ঈশ্বর সত্তা যার মধ্যে রয়েছেন তিনি ঈশ্বরী। তা জাহ্নবী মাতাকে ঈশ্বরী বলা হয়। তিনি ব্রজের রাধারানীর নিজের কনিষ্ঠা। কনিষ্ঠা মানে ছোট বোন, অনঙ্গ মঞ্জরী। রাধারানীরও বোন ছিল, হ্যাঁ, রাধারানীর ভাইও ছিল, সুবল, শ্রীরাম, এনারা ভাই রাধারানী। এনাদের প্রসঙ্গ খুব একটা শোনা যায় না, এর জন্য পুরাণের সাথে আরো যত পুরাণগুলো ওগুলো ভাগবত পুরাণ ছাড়া পদ্ম পুরাণ, অমুক পুরাণ, তমুক পুরাণ করে 18টি আরো পুরাণ। এই পুরাণগুলো ঘাটাঘাটি করলে পদ্ম পুরাণে বিশেষ করে সুভদ্রার কথা বর্ণনা আছে, যে সুভদ্রার কথা ভাগবতে পাওয়া যায় না, অথচ সুভদ্রার কথা
পাওয়া যায় পদ্মপুরাণে, দেবকী গর্ভজাতা। যেমন দেবকী গর্ভজাতা শ্রীকৃষ্ণ কারাগারে প্রকট হলেন, তখন সুভদ্রা ও দেবকী গর্ভজাতা, যেটি দ্বারকা লীলার বর্ণনায় সুভদ্রার কথা পাওয়া যায়, যেটি ভাগবতে পাওয়া যায় না। তা ভাগবতে পাওয়া যায় না বলে ওটা না তা নয়, তাহলে আর পুরাণগুলো মিথ্যা? বলে মিথ্যা নয়, এই পুরাণগুলো এই পুরাণের সাপোর্ট। একটা বড় মূর্তি দাঁড়িয়ে আছে, ওই মূর্তিটিকে দাঁড় করতে গিয়ে অনেকগুলো বাঁশ লেগেছে, চটা লেগেছে, পেরেক লেগেছে, সবকিছু ঠুকে গিয়ে এই মূর্তিটা দাঁড় করাতে হয়েছে। এই মূর্তিটা দাঁড় করানোর পিছনে অনেকগুলো সাপোর্ট লেগেছে, সাপোর্ট ছাড়া মূর্তিটা দাঁড়ায় না। তেমনই শ্রীমদ্ ভাগবত এক মহাপুরাণ হলেও আর যত পুরাণ তারা সবাই ভাগবত পুরাণেরই অংশ বিশেষ এবং তারই সাপোর্টের গ্রন্থ। যেটি ভাগবত উল্লেখ করলে না, এই গ্রন্থে উল্লেখ করেছে এরকম ভাবে। তো আজ নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা ঠাকুরানী তিনি ছিলেন এই অখণ্ড বাংলারই কুলবধূ আর এই অখণ্ড বাংলারই মেয়ে। এক সেই ছোট্ট অপ্রাকৃত শক্তি সম্পন্ন বালিকা, যার জন্ম এই আজকের এই তিথিতে হয়েছিল। সূর্যদাস পণ্ডিত তৎকালীন খুব মানে এখনকার সময় যাকে ম্যান পাওয়ার বলে, সেরকম ম্যান পাওয়ার ব্যক্তিত্ব ছিল। তিনি গৌড়ের নবাবের আন্ডারে থেকে চাকরি বাকরি করতেন, অনেক সম্পত্তি আদি ছিল তার কাছে। তারা রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ ছিলেন। সূর্যদাস পণ্ডিতের আসল টাইটেল ছিল ঘোষাল, পদবী ছিল ঘোষাল। আর নবদ্বীপ হইতে অল্প দূরে শালিগ্রাম তথা বৈশে পণ্ডিত সূর্যদাস নাম। নবদ্বীপ মানে নদিয়া নবদ্বীপ, আর মুর্শিদাবাদের দিকে এই মুরাগাছা নামক নবদ্বীপ থেকে বেশি দূরত্ব না, সেই স্থানে শালিগ্রামে সূর্যদাস পণ্ডিতের বাড়ি ছিল। ভক্তিরত্নাকরে মহাশক্তি স্বরূপিণী শব্দ প্রয়োগ করে বললেন, নিত্যানন্দ ঘরিণী শ্রী বসুধা ও জাহ্নবা দেবী সূর্যদাস পণ্ডিতের কন্যা রূপে শালিগ্রামেতেই আবির্ভূত হন। শ্রী জাহ্নবা দেবী সূর্যদাস পণ্ডিতের ছোট কন্যা এবং বসুধা দেবী বড় কন্যা। 1431 শতাব্দীর শুভ বৈশাখী শুক্লা নবমী তিথি, আজকের এই তিথিতে, বৈশাখ মাসের শুক্লা নবমী তিথি, আজকের এই তিথি জগদীশ্বরী জগৎজননী সাক্ষাৎ রামচন্দ্র শক্তি স্বরূপিণী জনক দহিতা মাতা ঠাকুরানী সীতা মায়েরও আবির্ভাব তিথি। আজকে জগৎজননী রামর ভাঙ্গিনী সীতা মায়েরও আবির্ভাব তিথি, মা জাহ্নবা ঠাকুরানীর আবির্ভাব তিথি এবং প্রভু জগৎবন্ধু সুন্দরেরও আবির্ভাব তিথি। এই তিন জনের আবির্ভাব তিথির আজকে মিলন তিথি। তবে মূল আস্বাদন আমরা মা জাহ্নবা ঠাকুরানীকে নিয়ে এই কারণেই করছি যে এই যে পূর্বে বলে আসলাম যে আস্বাদন করছিলাম যে ভুলে গেছি, সংস্কার ভুলে গেছি, মানুষ হতে গিয়ে পশু হয়ে পড়েছি, দেবত্ব কোথা দিয়ে পাবো, আর দেবদেবীকে আরাধনা করবো কি করে। তবে কষ্ট হয় যখন মা বিষ্ণু প্রিয়াকে নিয়ে কোনো চর্চা হয় না আমাদের সমাজে, মা লক্ষ্মী প্রিয়াকে নিয়ে কোনো চর্চা হয় না, সীতা ঠাকুরানীকে নিয়ে চর্চা হয় না, শ্রী ঠাকুরানীকে নিয়ে চর্চা হয় না, মালিনী দেবীকে নিয়ে চর্চা হয় না, দময়ন্তী দেবীকে নিয়ে চর্চা হয় না। এই দময়ন্তী দেবী থাকতেন পানিহাটিতে রাঘব ভবনে, রাঘব পণ্ডিতের বোন। যে দময়ন্তী দেবী সেই কালে, আজকের সময় 56 মুখ 36 ব্যঞ্জন কত রকম সুযোগ এসছে, কত কিছু দিয়ে কত কিছু রান্না করে দেয়। সেকেলে মহাপ্রভুর জন্য গঙ্গার মৃত্তিকা নরম করে তুলে কাপড়ের মধ্যে চেলে জলের মতন করে শুকিয়ে ঠিক ছোট ছোট টুকরো করে মহাপ্রভুর জন্য পাঠাতেন। প্রভু গম্ভীরা লীলায় শৌচা দিতে গেলে গঙ্গা মৃত্তিকা দিয়ে প্রভু হস্তধৌত করবেন। শুক্তা পাতা, নিম পাতা থেকে আরম্ভ করে খইখণ্ডের নাড়ু, নারকলের নাড়ু, এরকম কত বিবিধ ব্যঞ্জন, আমের আচার, অমুক আচার, তমুক আচার, কাসন্দি, আম কাসন্দি, সর্ষে দিয়ে কাসন্দি, এসব নানা রকম করে দময়ন্তী দেবী মহাপ্রভুর সুখের জন্য পাঠাতেন। এই পানিহাটি থেকে রাঘব পণ্ডিতের আনুগত্যে শত শত বৈষ্ণবগণ, গৌড়ীয় বৈষ্ণবগণ মহাপ্রভুর জন্য হেঁটে হাঁটা পথে যেতেন নীলাচলে। এইরকম রাঘব পণ্ডিতের বোনের চরিত্র ছিলেন। সেকেলে অল্প বয়সী বিধবা ভাইয়ের ঘরেই রইলেন। এরকম কথিত শ্রী সীতা
মালিনী দময়ন্তী শ্রী সীতা ইহা বিনা গৌরের কেবা আছে রক্ষিতা। মানে মহাপ্রভুর সুখের জন্য এরা ছাড়া আর কে আছেন, এমন ভাবে তারা সুখ দিয়েছেন মহাপ্রভুর সেবা করে। আজ আমাদের সমাজে অনেক মঠ মিশন মন্দির হয়েছে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, যদি নিতাই গৌর না থাকতো এই বাংলার বুকে আজ হিন্দু শব্দ বলে কোনো শব্দ থাকতো কিনা, এটা বলা বড় দুষ্কর ছিল। এই হিন্দু শব্দটার সাথেই আমরা অপরিচিতি হয়ে যেতাম, সনাতন সম্প্রদায়ের মানুষরা লাঞ্ছিত হতাম। কারণ সেকেলে যেভাবে চাঁদ কাজীর অত্যাচার শুরু হয়েছিল সমাজের উপরে, শুধু বৈষ্ণব ধর্মের উপরে নয়, সমাজের উপরে চাঁদ কাজীর যেভাবে অত্যাচার শুরু হয়েছিল, সেই অত্যাচারে অত্যাচারিত হয়ে মানুষ বিতৃষ্ণ হয়ে গেছিল। যদিও সেখানে শুধু চাঁদ কাজীর উপমা দিয়ে চাঁদ কাজীর ঘাড়ে দোষ দেওয়ালে হবে না, সেগুলি কিছু সনাতন সমাজের নিকৃষ্ট মনোভাবনাপন্ন ব্যক্তিত্ব ছিল, যারা সমাজের উচ্চ আসন প্রাপ্ত হইয়াছিলেন। ব্রাহ্মণ সমাজের কিছু ব্যক্তিরা, যারা বিদ্যার গর্ভে কিছু অহংকারে এতটাই অধপতিত অবস্থা হয়ে গেছিলেন যে তারা চাঁদ কাজীকে গিয়ে মহাপ্রভুর বিরুদ্ধে বললেন যে আপনাদের নামাজ পড়া বন্ধ হয়ে যাবে এই জগন্নাথ মিশ্রের ছেলের উপদ্রবে। নবদ্বীপে যা শুরু করেছে, তারা মাছ খায় না, মাংস খায় না, আর চামড়া দিয়ে খোল বাজিয়ে পিটায় আর কীর্তন করে। এইসব নোংরাভাবে সংকীর্তনের উপহাস করতে লাগলেন, সংকীর্তনের পিতার দিকে আঙুল তুলে বাজে কথা বলতে লাগলেন। এই সনাতন সমাজের সব সময় শত্রু হয়ে দাঁড়িয়েছে সনাতনীরাই। তারা সর্বত্রই কাকড়ার আচরণ করে চলেছে। একটি কাকড়া ঝুড়ি বেয়ে উপরে উঠতে চাইলে পিছন দিয়ে আরেকটি কাকড়া পা ধরে টানতে থাকে। এটাই আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমি সনাতনী কি ব্যাপার কিভাবে বুঝবো? মালা তিলকে বলে মালা তিলক দীক্ষা নিয়েছি বলে তাহলে কিভাবে বুঝবো? বলে ভালো কিছু করতে গেলেই তোমাকে ভালো হতে দেবে না, তার মানে তুমি হিন্দু বা সনাতন। এই সনাতনীদের মধ্যেই বেশি এটা দেখা যায়। হিংসা, দেশ বিদ্বেষ, মাশ্চর্য, এই প্রতিহিংসা মানুষকে শেষ করে ফেলল। আজ নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য পূর্বপুরুষদের ভুলেছি ঈশ্বরত্বের শক্তিকে। তাই নিজেদের অর্থের শক্তিকে বলবান মনে করেছি বুঝি এটাই অনেক বড়। আমার কাছে টাকা আছে, কারো পরোয়া করি না। কিন্তু যখন হাসপাতালে ভর্তি হয় তখন থেকে বুঝতে পারে যে টাকা থেকেও তো কিছু করতে পারছি না, মৃত্যু তো সামনে চলে এসছে, এক মুঠো ছাই হয়ে বেরিয়ে আসবো অহংকার দেশে। তারপরেও নিজেদের গর্ব অহংকার করতে ছাড়ি না। কিন্তু যা নিয়ে গর্ব করা উচিত, আমাদের সনাতন সমাজে আমরা বাঙালি জাতি, আমরা জাতিতে হিন্দু সনাতনী আর ভাষাভাষী রূপে বাঙালি। বাংলা ভাষায় কথা বলি তাই বাঙালি, কিন্তু আমাদের জাতি বাঙালি নয়। জাতি আমরা হিন্দু জাতি, জাতিতে হিন্দু, আমরা জাতিতে সনাতনী, কিন্তু ভাষাভাষীতে বাঙালি। এই ভাষাভাষী বাঙালির কাছে অনেক অনেক সম্পত্তি ছিল, যারা সারা পৃথিবীতে ঘুরেও অন্যান্য সম্প্রদায়ের কাছে যা ছিল না। ভারতীয়রা বাইরে বিদেশে অর্থ কামাতে যায়, আর বিদেশ থেকে ভারতে আসে পরমার্থকে কামাতে। পরমার্থ অর্জন করে তারা বিদেশে গিয়ে প্রচার করছেন, ধর্মকে আশ্রয় করে বিদেশের মাটিতে মঠ মন্দির তৈরি হয়েছেন। চার্জেও হয়তো অত পয়সা কেউ দেয় না যত দেয় আজকাল মন্দিরে, তাই না? বিদেশের মাটিতে যার দ্বারাই প্রচারিত হয়, যেই সংস্থার দ্বারাই হোক না কেন, হচ্ছে তো ধর্মেরই তো জয় হচ্ছে। কিন্তু ধর্মকে ধ্বজি করে রেখেছি, আমরাকে ধর্মকে অস্ত্র করে অর্থ কামানোর একটা উপায় করে রেখে দিয়েছি। কিন্তু আমরা প্রকৃতার্থে ধর্মকে হৃদয় থেকে ধারণ করতে এখনো পারি। তা না হলে মাত্র 500 বছর আগে এই শালিগ্রাম থেকে কালনায় আসলেন জাহ্নবমা বসুদামা, তখন খুব ছোট। সূর্যদাস পণ্ডিতের ভাই গৌরীদাস পণ্ডিত, তিনি পূর্বে গৃহত্যাগ করে এই কালনায় আসলেন, আসা যাওয়া রাখতে রাখতে কালনায় আসলেন। তিনি তখনও বিবাহ করেননি। তার দাদাকেও তিনি ডেকে আনলেন, দাদা এই কালনায় এসো, গঙ্গার তীর, খুব সুন্দর স্থান, এই স্থানে বসতি করি। কালনার অপোজিটেই হচ্ছেন জগতীশ্বর লোকপাবন ভুবন পাবন মূরতি আনন্দকন্দ প্রেম ঘন বিগ্রহ অদ্বৈত আচার্য প্রভুর আলয়। এই অদ্বৈত প্রভুই তো জীবের দুঃখ দুর্দশাতে সর্বপ্রথম কেঁদে উঠে
শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করেছিলেন, হে প্রভু আর কতদিন, এই জীবের তো দুঃখ দুর্দশার কারণে নয়নাশ্রু বইছে, সেই নয়নাশ্রু তো মিটছে না, শুকাচ্ছে না, অনর্গল পড়ছে। এই জীবের এই দুঃখ এই দুর্দশা তুমি কবে এদেরকে কৃপা করবে, কবে আসবে? ধরিত্রী তো রসাতলে যাচ্ছে, সাধন ভজন সুকৃতিবিহীন কলিহত জীব পাপেতে মলিন, দাও প্রেমাশ্বাস ভকত সঙ্গে মাতাও হরি নাম রসত রঙ্গে। তুমি কবে আসবে প্রভু? হা কৃষ্ণ প্রাণনাথ বলি অদ্বৈত প্রভু এই শান্তিপুরের গঙ্গার ধারে বসে বসে কেঁদে 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 মদন গোপাল বলে গৌর সুন্দরকে, শচীর দুলালকে ডেকে এনেছেন। আর সেই অদ্বৈত প্রভুর স্থানের গঙ্গার পরপারেই ওপারেই ঠিক বসতি শুরু করলেন এই গৌরীদাস সূর্যদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতরা 6 ভাই ছিলেন, সেই গৌরীদাস পণ্ডিতই ডেকে নিয়ে আসলেন সূর্যদাস পণ্ডিতকে। সূর্যদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিতের ইঙ্গিতে তার ঘরের লক্ষ্মী জনার্দন শালগ্রাম এবং 2 কন্যাকে নিয়ে আসলেন। সূর্যদাস পণ্ডিতের স্ত্রীর নাম ছিল ভদ্রাবতী, আর সূর্যদাস পণ্ডিত হচ্ছেন আমাদের গৌরীদাস পণ্ডিতের বড় দাদা। সূর্যদাস পণ্ডিত আর গৌরীদাস পণ্ডিত 4র্থ নম্বর ভাই। ছোট ভাইয়ের নাম নৃসিংহ ছিল। এই 6 ভাইয়ের মধ্যে সকলেই কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিল। এই গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত 2 ভাইয়ের চরিত্র বা তাদের সৌভাগ্য এত যে সাক্ষাৎ নিতাই গৌর যার ঘরে বিহার করতেন। মা জাহ্নবা ঠাকুরানী অতি মেধা সম্পন্ন ছিলেন, অনন্য এক বাংলার কন্যা ছিলেন। কুলবধূ তো পরে হয়েছেন, আগে তো সে এই বাংলার কন্যা হয়েছেন, কারণ বঙ্গেই জন্ম নিয়েছিলেন। অসামান্য শক্তি সম্পন্ন, তাকে দর্শন করলেই হৃদয়ে প্রেমভক্তি জাগ্রত হতো। সূর্যদাস পণ্ডিতের স্ত্রী ছিলেন ভদ্রাবতী, এই ভদ্রাবতীর 2 কন্যা আর এক পুত্রও ছিল। প্রভু নিতাই সুন্দরের কৃপাপাত্র এই সূর্যদাস পণ্ডিত তার 2 কন্যাকে নিয়ে শালিগ্রাম হইতে যখন আসলেন অম্বিকা কালনায়, দীর্ঘদিন অম্বিকা কালনা থেকে সূর্যদাস কন্যা জাহ্নবা মাতা বিভিন্ন বৈষ্ণবের সঙ্গ, সে তৎকালীন নবদ্বীপে যাওয়া, বৈষ্ণবীয় আচরণ আচার শিষ্টাচার মর্যাদা সম্পন্ন ব্যবহার, সংসারী কার্যে নিপুণা ছিলেন। তবে আজ যেই জাহ্নবা মাতাকে আমরা জানছি, সেই জাহ্নবা মাতা কিভাবে সে জাহ্নবা হলেন, বলতে গেলে বহুত কথা। শুধু মা জাহ্নবাকে নিয়েই লেখা একখানি এত মোটা গ্রন্থ। মা জাহ্নবা সম্বন্ধে কত কথার আস্বাদন করা যাবে এইটুকু সময়। তাও ইচ্ছা অভিলাষ যতটুকু হয়। মা ঠাকুরানীর বড় দিদি হচ্ছেন বসুধা মাতা। এই জাহ্নবা বসুধা তারাই হচ্ছেন বৃন্দাবন লীলায় রাধারানীর ছোট বোন কনিষ্ঠা, তিনি হচ্ছেন অনঙ্গমঞ্জরী স্বরূপা মা জাহ্নবা ঠাকুরানী, আর বসুধা মাতা হচ্ছেন কলাবাণী মঞ্জরী, অনঙ্গমঞ্জরী এবং কলাবাণী মঞ্জরী, এই 2 বোন। আর মতান্তরে এই 2 ভাইয়ের এই 2 বোনের আরো 2টো নাম আছে, রেবতী এবং বারণী, বলরামেরই 2 স্ত্রী। বলরামের 2 স্ত্রী ছিলেন রেবতী বারণী, সেই বলরাম হইল নি তাই বলরামের 2 স্ত্রী রেবতী বারণী জাহ্নবা বসুধা নামে আসলেন, এবং অনঙ্গ মঞ্জরী কলাবাণী মঞ্জরী। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার এই এক বিশেষত্ব। অনেকে বলেন যে এইটা কি করে হয়, অনেক নতুন ভক্তরা আছেন বা অন্যান্য মঠ মিশন আশ্রমের ছেলেপেলেরা তারা বলেন যে আমাদের গুরু পরম্পরার, যেমন ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর পরম্পরার আশ্রিত আমরা, তো ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর পরিবারে ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর শ্রীকৃষ্ণের সখা, 3য় গোপাল, মানে সখাগণের মধ্যে অভিরাম প্রথম আর 3য় হচ্ছেন বসুদাম সখা। এই বসুদাম সখাই ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর। তিনি বর্ধমানের শীতল গ্রামে জন্ম নিয়েছিলেন। ধনঞ্জয় পণ্ডিত ঠাকুরের জন্মস্থান শীতল গ্রাম, জলন্দি, শীতল গ্রাম আদি অনেক তাহার শ্রীপাঠ আছে। এই ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর তিনি একাধারে বসুদাম সখা, আবার একাধারে তিনি মদন মঞ্জরী।
কেউ কেউ প্রশ্ন করেন যে বৃন্দাবনে যারা ছিলেন তারাই যদি নবদ্বীপে আসেন, তাহলে উনি তো বৃন্দাবনে বসুদাম সখা ছিলেন, তাহলে নবদ্বীপে আসলেন যখন বসুদাম সখাই ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর, ঠিক আছে, তাহলে তোমরা বসুদাম সখার আবার মঞ্জুরি স্বরূপ কোথায় পেলে? এই বিষয়টা জটিল মনে হইল, আসলে জটিল নয়, কারণ তারা ভগবত লীলারাজ্যে বিচরণ করেন। ভগবানের সাথে যারা থাকতেন তারা কেউ ভগবত শক্তির থেকে আলাদা নয়, তারা প্রত্যেকেরই ভগবানের শক্তির বিবিধ প্রকাশ ও স্বরূপ। ভগবানের সাথে যারা ছিলেন তারা কেউ সাধারণ নয়। একটা গাছের পাতা থাকলে আগুনের সামনে ধরলে পুড়ে ছাই ছাই হয়ে গেলেও আগুন যতক্ষণ তার মধ্যে প্রবিষ্ট হয়ে থাকে ততক্ষণ তাকে ছাই বোঝা যাবে না, ততক্ষণ তার ভিতরে অগ্নি মনে হবে। একটা পাতাকে আগুনে দিয়ে দিলে আগুন পুড়ে গেছে, পাতাটা পুড়ে গিয়ে ছাইয়ের অবস্থায় পরিণত হয়েছে। ছাইটা কখন হবে? যখন আগুন থেকে তাকে বের করে আনা হবে। কিন্তু যতক্ষণ সে আগুনের মধ্যে থাকে ততক্ষণ আগুনেরও যা শক্তি, ওই পাতাটারও একই শক্তি, কারণ পাতাটার প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে অগ্নি প্রবিষ্ট হয়ে রয়েছে। তাই যারা ভগবত লীলার সঙ্গী হয়ে রয়েছেন, ভগবানকে হৃদয়ে ধারণ করে রয়েছেন, প্রত্যেকের ভিতরে ভগবত শক্তি রয়েছেন। তার এই জগতের প্রপঞ্চ জগতের জীব দেহের ন্যায় নয় যে আমি ওই ছিলাম, ওখানে ছিলাম, এখানে আসলাম কি করে। এর জন্যই আমরা জীব অনু, এর জন্যই তারা ঈশ্বর বিভু আর অনু। আর ভগবানের পার্শ্বদরা তার ভগবানেরই প্রকাশ স্বরূপ। রাধারানীর যত সখী মঞ্জুরিগণ সব রাধারানীরই অংশাংশ, রাধারানী থেকে আলাদা নয় তারা। তা না হইলে শ্রীকৃষ্ণ কিভাবে তাদের কাছে যান, বা রাধারানী কখনো কখনো শ্রীকৃষ্ণের সুখের জন্য সখীগণের কাছে পাঠান। কেন পাঠাবে? যদি রাধারানী সর্বশক্তিময়ী হয়, সর্বসদগুণপূর্ণই হয়, সর্বশক্তি গরীয়সী হয়, স্বয়ং সম্পূর্ণ হয়, তারপরে বলে আসলে এনারা রাধারানী থেকে আলাদা নয়। শুধু লীলার ক্ষেত্রে স্বরূপ ভেদ বা নাম, মঞ্জরি, সখী, প্রিয়নর্ম সখী, সহচরী ভাব, এইভাবে রাধারানী যেন শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার জন্য নানা রূপে প্রকাশ পেয়েছে। এক এক সময় হয় না, যখন খুব আনন্দ করি, আনন্দ পাই, তখন আনন্দের সময় এ ডাকছে ও ডাকছে, তখন নিজেরাই বলে উঠলি বাবা একা মানুষ কোন দিকে যাব, যদি 10টা হতে পারতাম খুব ভালো হতো। তা মানুষেরই কখনো আনন্দকে উপভোগ করবার জন্য মনে হয় আমরা যদি 10টা, জীবের যদি এইরূপ ইচ্ছা হতে পারে তাহলে ভগবান তার ইচ্ছা শক্তির অনেক ঊর্ধ্বে, ভগবান সবকিছু করতে পারে। ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না মানে ওখানেও আছেন, যেখানে দেখতে পাচ্ছি ওখানেও আছেন, সর্বত্রই তাহারই প্রকাশ। যেমন আমাদের চোখে দৃষ্টি আছে না, পুরো কারেন্ট চলে যাক পাশের জনকেও দেখতে পারো, বলে কেন? দৃষ্টি আছে তো দেখতে পাচ্ছ, বলে আলোর প্রবেশ নাই তাই দেখতে পাচ্ছি। আলোর প্রবেশ নাই বলে চোখে দৃষ্টি থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছি না, চোখে দৃষ্টি থাকা সত্ত্বেও ভগবানকে দেখতে পাচ্ছি না, কৃপার প্রবেশ নাই বলে। কৃপা নেই বলে তাকে অনুভব করতে পারছি না। কৃপাটা কি করে আসবে? কিছু করে পাওয়া। আমি বা ভগবানের জন্য কি করতে পারি যে তিনি আমায় কৃপা করবেন? তবে কিছু করতে না পারি, স্যালেন্ডার তো হয়ে যেতে পারি। আমি তোমার, এই যে কথা, তুমি আমার আমি তোমার। আমি যদি প্রভু তোমার হাতটা এইভাবে ধরি, কোনো মায়ার জিনিস দেখলে হাত ধরে যদি পালিয়ে যাই, তাই আমি যদি তোমার হাতে এইভাবে ধরি, তুমি আমার হাতটাকে এইভাবে ধরে রাখো। মায়া দেখলে তোমার হাত ছেড়ে দিলে তুমি যেন আমার হাতটা ছেড়ে। ঠিক তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার হলাম না, এরম হবে না। আবার আমি তোমার হলাম, তুমি আমার হবে না, তাহলেও হবে না। তোমার প্রভু অনেক আছে, আমার কেবল তুমি। তোমার তো অনেক আছে, এই ভক্তরা সবই তোমার, কিন্তু কে জানে এই ভক্তরা আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, আমি বা তাদের আপন মনে করতে পারবো না কিনা, এই জগৎ আমাকে মেনে নেবে কিনা, আমি বা জগতের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবো কিনা। কিন্তু তুমি তো জগদীশ্বর, তুমি তো আমার হতে পারো। তাই এই জগতে তোমার প্রভু অনেক আছে, আমার কেবল তুমি। এই আমার কেবল তুমি, এত বড় কথাটাও আমরা এই জগতে এসেছি, শরীর ধারণ করেছি, বুলি ফুটেছে বলতে পারছি। এটা সকলেই মাতা পিতার অনুগ্রহে এই কৃপার দান শরীরটি, তার জন্য বলতে পারছি। মাতা পিতা না থাকলে পারতাম না। শাস্ত্র বললেন মা বাবা যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকেন, প্রণাম করতে হলে আগে মাকে প্রণাম করতে হবে, তারপর পিতা। সেখানে মাতাকে লঙ্ঘন করে পিতাকে আগে প্রণাম করা যায় না, আগে মাকে প্রণাম করতে হবে। পিতার কারণে মায়ের জন্য আমার জন্ম হয়েছে, কিন্তু মা যে কষ্টটা ভোগ করেছে পিতা সেটা করেন না। এই সংসারে মায়ের ভূমিকা এতটাই উপরে যে মায়ের তারণ ভৎসন খেয়েছেন শ্রীকৃষ্ণ, লাঠির বাড়ি খেয়েছেন, তারপরেও শ্রীকৃষ্ণকে
যশোদানন্দন বলে জানে, নন্দনন্দন বলে জানে। মহাপ্রভু বলছেন, মা আমাকে তো অনেকে অনেক নামেই ডাকে, গোরা, সন্ন্যাসের পর শ্রীকৃষ্ণ চৈতন্য, কেউ গৌরাঙ্গ, কেউ মহাপ্রভু, কেউ নিমাই, কেউ কেউ নদিয়া বিহারী, কেউ নবদ্বীপ বিহারী, কেউ ভক্তরঞ্জন মনোহারী, কেউ দীনহিতকারী। অনেক নাম থাকলেও মহাপ্রভুর সুখ কোন নামে জানেন? মহাপ্রভু সব থেকে বেশি প্রীত হন তাকে যদি কেউ শচীনন্দন বলে ডাকে, বা আমার মায়ের নাম ধরে যদি কেউ আমায় ডাকে, আমি তার কাছে বিকিয়ে যাই। তাহলে কেন? আমি বড় মাতৃভক্ত। তা না হলে মহাপ্রভু মাতৃভক্ত শিরোমণি, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। সন্ন্যাস করেও মাকে সেবা করছেন, জগদানন্দের হাতে প্রসাদাদি পাঠাচ্ছেন। জগদানন্দ, গিয়ে মায়ের হাতে দিও, আমার হয়ে প্রণাম করিও, আমার হইয়া প্রণাম করিও মায়েরে, আমার হয়ে মাকে প্রণাম করো, এই নির্মাল্য জগন্নাথের প্রসাদাদি দিও, আমার কুশল জানাইও। আছি ভালো, কিন্তু কি আর করলাম, মায়েরও সেবা করতে পারলাম না, সন্ন্যাস নিলাম, জানি না কি হবে। দুঃখ করে আক্ষেপ করে বলছে, এটা দৈন্যপূর্বক বলছে। আসলে ঈশ্বর সে আবার সন্ন্যাসী আর সে আবার গৃহস্থী, ভগবানের আবার গৃহ আর সন্ন্যাস হয় নাকি? যার সবের মধ্যেই যে রয়েছে, একটা কাঠের মধ্যে রয়েছে, একটা বায়ুর মধ্যে রয়েছে, সুতার মধ্যে রয়েছে, এই চুলের অগ্রভাগের মধ্যেও ভগবান স্থিতি হয়ে রয়েছে। আবার পুরুষের কীট, গুয়ের মধ্যে পোকা। বলি বলো কি গো ভাই? বলে হ্যাঁ, ভগবান সর্বজীবে রয়েছেন, তাই তো তিনি ভগবান, তাই তো তিনি ভগবান। ভগবান সর্বত্র আছে বলেই তো তিনি ভগবান, সর্বত্রই তাহারই বাস, সর্বত্র নিত্যানন্দেরই প্রকাশ। এই জগতে যাহা হইতে আনন্দ পাই তাহাই নিত্যানন্দ। বলে কেন? এই জগৎ জীবকে নিত্য আনন্দ দান করবেন বলেই নিতাই চাঁদ নানাভাবে জীবের হৃদয় প্রবিষ্ট হলেন। এই নিতাই চাঁদ যতদূর মহাপ্রভুর কার্য সাধনা করলেন, এই করতে করতে যখন নিতাই চাঁদ লীলা সম্বরণ করলেন, অদ্বৈত প্রকাশ অনুযায়ী নিত্যানন্দ প্রভু এই খড়দহের কুঞ্জবাটিতেই শ্যামসুন্দর শ্রীবিগ্রহেতেই লীন হয়েছেন। অদ্বৈত প্রকাশ অনুযায়ী খড়দহের শ্যামসুন্দরেই লীন হয়েছে নিতাই চাঁদ। যদিও আবার মতান্তরে শ্যামসুন্দর কোন শ্যামসুন্দর, এই শ্যামসুন্দর তো পরে এসছেন, বীরচন্দ্র প্রভু সেবিত খড়দা এখন যেই শ্যাম। তবে যেই শ্যামের সাথে লীন হয়েছেন সেই শ্যাম কোথায়? সেই শ্যাম আটপুর, এই হুগলির আটপুর পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠে মা জাহ্নবা ঠাকুরানী এই আটপুরে পরমেশ্বর দাস ঠাকুরকে শ্যামসুন্দর দিয়েছিলেন, তুমি সেবা করো। আর গৃহে অনন্তদেব শালগ্রাম আদি ছিলেন। তবে কেউ কেউ মতান্তরে বলেন খড়দার যিনি শ্যাম, মানে নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা গ্রন্থে, এই গ্রন্থে বলছেন এখন যিনি শ্যাম রয়েছেন খড়দা, ইনি নিত্যানন্দ প্রভু সেবিত। তো যাই হোক, যেই হোক না কেন, দুই কৃষ্ণ বিগ্রহ, দুজনের নামই শ্যাম, কোনো একজনের মধ্যেই নিতাই চাঁদ লীন হয়েছে। এই নিত্যানন্দ প্রভু অপ্রকটের পরে মহাপ্রভু নিতাই চাঁদ প্রকট অবস্থায় বীরচন্দ্র রূপেই খড়দায় নিয়ে জন্ম নিয়েছিলেন। বীরচন্দ্র গৌরচন্দ্র নাহি হয় ভেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। সেই বীরচন্দ্রই এবে গৌরচন্দ্র। অভিরাম ঠাকুর এসে দর্শন করতে আসলেন, নানা প্রসঙ্গ। এই মায়ের প্রসঙ্গ, মা, এই জগৎজননী মা জাহ্নবা ঠাকুরানী একরতি কন্যা, তার অলৌকিক কার্যকলাপ দেখে সবাই অবাক। এইটুকু কন্যা এত তাড়াতাড়ি ঠাকুর সেবা করছেন, এত সুন্দর সেবা পরিপাটি কোথা থেকে শিখলেন? আসলে সেবা পরিপাটিকে এখান থেকে শিখছে না, ওইখান থেকে শিখে এসছেন। বলে না, এই বাচ্চাটি বা এই শিশুটি, ছেলে হোক আর মেয়ে হোক, খুব সংস্কারী আত্মা, ছোট থেকেই খুব ভগবত ভক্তি পরায়ণ, পড়াশোনার সাথে সাথে কত সুন্দর গৃহের কাজ করতে পারে, ঠাকুর সেবা করে, রান্নাবাড়ি জানে, সেলাই পড়াই জানে, কি সুন্দর ব্যবহার, গুরুজনরা আসলে পরে আসন পেতে দেওয়া, প্রণাম করা, আবার ঠাকুর সেবা করা, কিছু এনে তৈরি করে দেয়, মাকে বলে মা তুমি অনেক করেছো, বসো আমি করে দিই। এইগুলো এইখান থেকে পাওয়া না, এগুলো ওখান থেকে পেয়ে আসা, নাইলে এত তাড়াতাড়ি এত কিছু পাওয়া যায় না। এদেরকে সংস্কারী আত্মা বলে। আর মা জাহ্নবা ঠাকুরানী তিনি আবার সংস্কারী আত্মা কি করে? রাধারানীর বোন, তার আবার সংস্কার শব্দ যোগ করতে হবে নাকি? বলে সে তো সাক্ষাৎই, তিনি শুধুমাত্র কলিকালে কলি কলমস্য জীবকে কলমস্যতা নাশ করিয়ে প্রেমভক্তি দান করবার জন্য সূর্যদাস দুহিতা রূপে শালিগ্রাম নামক স্থানে বিজয় করলেন। সূর্যদাসের ঘরে বিজয় হলেন। জয়তি জয়তি জয় জাহ্নবা ঈশ্বরী, নিতাই গৌরাঙ্গ পদে প্রেম দানকারী। এই জাহ্নবা ঈশ্বরী ছোটবেলায় মাতা পিতার হাত ধরেই চলে আসলেন কালনাতে। কালনাতের গঙ্গা তীরে কত বিহার, কত লীলা করলেন। একদা মহাপ্রভুর নীলাচল গমনাগমনের সময় যখন নিত্যানন্দ প্রভু আদি পার্ষদগণ রথে যাত্রার সময় থাকতেন, যেতেন, নিতাই চাঁদ মহাপ্রভুর সাথে বেশ কিছু সময় থাকতেন ওই স্থানে। নিত্যানন্দ প্রভু করলেন কি, মহাপ্রভুকে বলছেন আমিও আর ফিরবো না, তোমায় ছাড়া কিভাবে থাকবো?
এইদিকে মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, আমি মালি একা ফল কত বিকাইব, আমি আর কত বিকাবো, আমাকে সাহায্য করো, তুমিও নাও। এই নিতাই মালি যে পাই, নিতাই চাঁদের হাতে সব সমর্পণ করলেন। নিতাই চাঁদের উপর দায়িত্ব দিলেন, গুরু দায়িত্ব। শুনো ভাই নিত্যানন্দ, জগজীব হইল অন্ধ, কেহতা না করে হরি নাম। এই নিবেদন তোরে নয়নে দেখিবি, যারে কৃপা করে লয় বিনাম। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ দিয়ার, জন্মে জন্মে ভগতি বিমুখ। হরিনাম মন্ত্র দিয়া সব দুঃখ পাশরিয়া, দিবি তারে সবাকার সুখ। হরিনাম মন্ত্রই হরে কৃষ্ণ নাম সকলের কর্ণকুহরে দেবে। সকল জীব যেন হরিনাম পায়, কেহ যেন বঞ্চিত না হয়। কারণ কলিহত জীব বড় বড় অনাথ, সবাই থাকলেও কেউ নাই, কারণ তার আত্মার সাথে সাহায্য করার মতন কেউ নাই। তুমি তো একমাত্র আছো। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে কাঁদছেন। একদিন গম্ভীরায় বসে দুই ভাই মহাপ্রভুর হাত ধরে, তুমি তো চলে আসলে নবদ্বীপ ছেড়ে, নবদ্বীপের কথা কি একবার ফিরে দেখেছো? নবদ্বীপে তুমি যাওয়ার পরে গাছে গাছে আর ফুল ফোটে না, গাছে কড়িগুলোই ঝরে পড়ে যায়। কার জন্য ফুটবে? যে গৌরবদন দর্শনের জন্য পুষ্প বিকশিত হয়ে গৌরবদন কমল দর্শনের লালাইতে গৌর সুন্দর হেঁটে যাচ্ছে, গাছের পুষ্প গৌর সুন্দরের মুখের দিকে তাকিয়ে যেই দিকে গৌর সুন্দর সেই দিকে যাচ্ছে। গঙ্গা উজান বইতে আরম্ভ করতো, যমুনাও যেমন কৃষ্ণের বাঁশি শুনে উজান বইতো, তোমার চরণের নুপুরের ধ্বনিতে গঙ্গা স্তম্ভিত হয়ে যেত, কখনো কখনো বা উজান বইতো। কোকিলের কুহুতান শুধু বসন্ত নয়, তুমি যতদিন নবদ্বীপে ছিলে, নবদ্বীপ চির বসন্ত হয়েছিল। তোমার কারণে বসন্তের পুষ্প 12 মাস ফুটে থাকতো। বোঝা যেত না গ্রীষ্ম শীত বর্ষা, বোঝা যেত না কারো দুঃখ, তুমি ছিলে বলে। আজ নবদ্বীপ ছেড়ে তুমি চলে আসতে, নবদ্বীপের মাটিও শুকিয়ে গেছে, গঙ্গায় যেন ভাটা পড়ে গেছে। গঙ্গাও কাঁদতে কাঁদতে তুমিও চলে গেলে একমুখী হয়ে প্রবাহিত হইতে আরম্ভ করলো। সবাই অস্থির হয়ে গেছে। তোমাকে ছাড়া নবদ্বীপবাসী মৃতপ্রায় হয়ে গেছে। তুমি কি ফিরে দেখেছো? কি হবে? নবদ্বীপবাসীর কথা ছাড়লাম, তুমি যে চলে আসলে, মুনিধর্ম নিলে, এই যে মুনিধর্ম সন্ন্যাসী হয়ে গেলে, কে করবে এই জগৎজীবকে উদ্ধার? নিতাই চাঁদ কাঁদছেন মহাপ্রভুর কাছে বসে, কি করবে এই জীবের দুঃখ দুর্দশা? তুমি দেখলে না, তুমি যে চলে আসলে। মহাপ্রভু নিতাই চাঁদের হাত ধরে বলছেন, জীবের আর ভয় নেই ভাই। কেন? দাদাকে বলছেন, আর ভয় নেই শ্রীপাদ। বলে কেন? যার লাগে কাঁদে নিতাই, সেই জীবের আর ভয় নাই। যে জীবের জন্য নিতাই কেঁদেছেন, সেই জীবের আর কোনো ভয় নেই, এই জীব উদ্ধার হবে। বলে কেন? বলে তোমার হৃদয় যখন এসছেন, জীবগুলো উদ্ধার হওয়া দরকার, তুমি পতিত পাবন নাম ধরে সবাইকে উদ্ধার করবেন। তাই কোন এক মহাপুরুষ বলছেন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এক মহাপুরুষ, 100 বছর পূর্বেরই কথা, তিনি বলছেন, যতদিন এই জগতে একটা মাত্র জীব, একটাও জীব থাকবেন প্রভু, আমি ততদিন অবধি নরকে থাকবো। ততদিন পর্যন্ত যবে তুমি সমস্ত জীবকে উদ্ধার করে তোমার সচরণামৃত দিয়ে তোমার চরণে ঠাই দেবে, তবে আমি নরক থেকে তোমার কাছে যাব, নাইলে আমি নরকে গিয়ে থাকবো। দেখুন, ভক্তের ইচ্ছাকে ভগবান পূর্ণ করবেনই, করতেই হবে। ভক্ত চেয়েছে এই জগতে যত জীব সবাই যেন উদ্ধার হয়। এই সেই বৈষ্ণব ধর্ম, সবারই প্রণতি, সেই ধর্মধ্বজি যারিতে নাহি রতি। এই সেই বৈষ্ণব ধর্ম সবাইকে প্রণাম করতে শেখায়, সকলের মঙ্গলের হিতার্থে চিন্তা করে, নিজের জন্য না। বলে এই জগতে বললেন না তো, সকলে কি বৈষ্ণব ভাব দ্বারা আশ্রিত হবে? সকলেই কি বৈষ্ণব হবেন নাকি? তার জন্য বলতেই তো পারতো, এই জগতে যত বৈষ্ণব আছে সবার জন্য। নিতাই চাঁদকে মহাপ্রভু বললেন, যার জন্য নিতাই কেঁদেছে, সেই জীবের আর ভয় কি আছে? তাই জীব যেভাবেই ভগবত সেবার মধ্যে ঢুকে হোক, আর জাগতিক সংসারের মধ্যে থেকে কোনো আনন্দ পায়, যদি জাগতিক সংসারের কোনো কার্যকলাপ থেকে যে আনন্দ পাওয়াটা, সেই আনন্দটা হচ্ছে নিত্যানন্দ, নিত্যযুক্ত আনন্দ, যে নিত্যলোকের আনন্দের আভাস কণিকা মাত্র। কেমন? বাড়িতে বিবাহবাদী অনুষ্ঠান হচ্ছে, লোকজন এসছে, অনুষ্ঠান খুব, মেয়ের মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাত্রিবেলা কোথায়, যে বাড়ির পিছন দিকে গিয়ে একটা গাছের দাঁড়িয়ে মাথা টুকে কাঁদছে। বলে কেন? যেই মেয়েটি কাল অবধি আমার হাতে হাতে কাজ করেছে, আজকে সে পরের ঘরের বউ হয়ে চলে যাবে, আর তো মেয়েকে দেখতে পারবো না। মায়ের দুঃখ হচ্ছে, সবাই হাসছে। বলে তুমি কাঁদছো কেন আনন্দের দিনে? বলে সবার আনন্দ হলেও আমার দুঃখ। এইটাই হচ্ছে জাগতিক আনন্দের কারণ। যেখান থেকে, এই জগৎ থেকে যতটুকু আনন্দ পাওয়া যায়, ঠিক ততটা দুঃখ পিছনে লুকিয়ে থাকে। কিন্তু ওই জগতের আনন্দ, বলে একটি পাগল রাস্তার মধ্যে থাকে, হাসি, কি গো ভালো আছো? হ্যাঁ ভালো আছো। ঝড় জল বৃষ্টি, বলে তুমি তো অট্টালিকায় বসে চিন্তা করছো, বসছো, আবার তুমি জানলা দিচ্ছ, গায়ে জল পড়বে, জিনিস ভিজে যাবে। আমার কিছু নাই, তাই আমি ভালোই আছি। বলে তোমার কিছু নাই, তুমি ভালো আছো? হ্যাঁ, সে তো পাগলেরই প্রলাপ বটে, যে কিছু নাই ভালো থাকে, সেটা পাগলই একমাত্র বলতে পারে।
পাগল বলছে এই জগতে তোমরা যত পাগল সব শিয়ানা পাগল। বলে কেন? বলে সব কিছুর না কিছুর জন্য পাগল হয়েছো, আর যেই কিছু না কিছু কোনোদিন এই জগতে থাকবে না, সব টাটা বাই বাই করে চলে যাবে। যে বাড়ি বানাতে প্রমোটারেরা জায়গা পেলেই হলো, জায়গা বানিয়ে কিভাবে বিল্ডিং বানিয়ে টাকা পয়সা দুটো ইনকাম করবে, আর সেই জায়গাটায় যদি ভূমিকম্পে প্লটটা ঢুকে যায়, বিল্ডিংটা ধসে যায়, মাথায় হাত, আমার কোটি কোটি টাকা চলে গেল। তার মানে কি? পাগল হয়েছিল টাকার জন্য, বিল্ডিং বানিয়েছে, বিল্ডিংটা ভূমিকম্পে ঢুকে গেছে মাটির গর্ভে, মাথায় হাত পড়ে গেছে। পাগল হয়েছিল, কিন্তু যেই টাকাগুলো চট গেল সে পাগলামি চলে গেল, হুঁশটা বেরিয়ে আসলো। বলে এই জগতে পাগলকে বলে ভবা পাগলা ছিল পাগল, ঠাকুর রামকৃষ্ণদেব ছিল পাগল, সাধক বামাখ্যাপা ছিলেন পাগল, এরা ছিলেন পাগল। বলে কি? বলে এরা জগতের সব কিছু ভুলে গেছে পাগলামির জ্বালায়, কিন্তু ভগবত পাদপদ্মকে ভুলে নেয়। ভগবত বিস্মৃতি হয় নাই। যেই যার ভগবত বিস্মৃতি হয়ে যায় সে কখনো পাগল হতে পারে না, সেও শিয়ানা পাগল। পাগলকে একটা গালাগালি দেবেন। আমি কিছুদিন আগে সকালের দিকে মগরা থেকে আসলাম, সেই দিন ব্যান্ডেলে নেমে যখন আসছি, ব্যান্ডেলে নেমেছি, নেমে এইদিকে ট্রেন ধরবো, ব্যান্ডেল লোকাল ছিল, একটা পাগল প্যান্ট অর্ধেক পরা না, এইরকম ভাবে নিচ দিকটা ছেঁড়া, কোমরের দিকে পরা, গায়ে জামা, মাথায় জটটট, কাঁধে একটা ব্যাগ নিয়ে একটা জায়গায় রাখলো, রেখে একটা জায়গায় দাঁড়িয়ে একবার ওইখানে, মানে পিটি করার সময় আমরা যেমন হাত পা নাচাই, ঠিক ওই পিটি করার মতন করছে, করতে 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 একটা চা লাখে দাঁড়াতো, এক কাপ চা দাও। স্নান করে না, কিছু না, জট টট, নোংরা অবস্থা, ছেঁড়া কাপড় চোপড়, বলে এক কাপ চা দাও। বলে পাগলটা ওই ছেঁড়া পকেটের থেকে 5 টাকা বের করে দিল, দিয়ে চাটা খেলো। তাহলে কিভাবে আপনি পাগল বলবেন? কিভাবে পাগল বলতে? তাহলে এরা পাগল না, শিয়ানা পাগল। বলে আসলে পাগল তো তখন হতো যখন সব কিছু, চাটা পয়সা দিয়ে খেতে হয়, এটাও ভুলে গিয়ে যদি চাইতে পারতো যে আমাকে চা দাও, তাহলে বোঝা যেত। আমাদের বাড়ির কাছে এক পাগল ছিল, এখন আর দেখি না, ব্রাহ্মণ শরীর, কখনো বিটি রোডের এক কোনায় শুয়ে থাকতো, কখনো খড়দা স্টেশনে শুয়ে থাকতো। একদিন আমি আমার এক দাদাকে নিয়ে রিক্সা করে যাচ্ছি, আমার দাদা আমাকে দেখে মালা তিলক করি বলে কথা বলতো না ঠিক, আমার পিসির ছেলে। আজকে সেই দাদা আমার সাথে বৃন্দাবন নবদ্বীপ ঘরে, গুরুদেবের থেকে দীক্ষা না নিলেও দাদা যেই ঘরে থাকে সেই ঘরেই গুরুদেবের একটা ছবি রেখে দিয়েছে, গুরু মহারাজজি, আর বাবা বলেই ডাকেন আমার পিসির ছেলে। তো সেই দাদা একই রিক্সায় স্টেশনে যাচ্ছি, আমি কলকাতায় যাব, আর দাদা স্টেশনের ওপারেই, খড়দা স্টেশন ওপারেই পিসির বাড়ি। একই রিক্সায় পড়েছি, দাদা রিক্সায় বসে মুখটা ঘুরিয়ে রেখেছে বাইরে, আমি সোজা করে বসে আছি, কেন মালা তিলক করে আছি, কেমন লাগছে। ঠিক বিটি রোড অব্দি পৌঁছেছি, সেই পাগল কাকুটাই আমাকে দেখে শুয়েছিল, রিক্সার জ্যাম, রোড চলছে বলে রেড লাইটে দাঁড়িয়ে পড়েছি, হট করে পাগলটা আমার সামনে, রিক্সার সামনে এসে, জয়নিতাই গোসাই 2 টাকা দেবে, বিড়ি খাবো। তো আমার দাদা ফট করে তাকিয়ে বলছে, তোকে জয়নিতাই বললো? আমি দেখ, একটা পাগলও জয়নিতাই বলে, তুই আমাকে দেখে মুখ ঘুরিয়েছিস। সেই দিন থেকে আমার দাদা আমাকে ভালোবাসে। বলছে এটা পাগলও জয়নিতাই বলে, আমি দেখ পাগলটাও জয়নিতাই বললো। তা আমি দিয়েছি 2 টাকা, আমি বিড়ি খেতেও দেবো না, চা খেতেও দেবো, যদি খাবার খাও। তা আমি আর 2 টাকা দিনই, নিচে নেমে গিয়ে ওনাকে 10 টাকা দিয়ে একটু বিস্কুট কিনে দিলাম। কিন্তু উনি খড়দা স্টেশনে যখনই দেখেছি সবসময় চা খেতো আর বিড়ি খেতো, চা খেতো আর বিড়ি খেতো। তো এই যে পাগল, এনারা শেয়ানা পাগল, মানে একটা জায়গায় বিবেক কাজ করছে, কোনো একটা জায়গায় গিয়ে। প্রকৃত পাগল তো সবকিছু ভুলে গিয়ে একমাত্র ভগবত পাদপদ্মকে স্মরণ করে রেখেছেন, তারাই তো পাগল। সংসারের চেতনা ছিল ঠাকুর রামকৃষ্ণদেবের, সংসার চেতনা ছিল। সংসার মানে বিষয় বাসনা, সংসার মানে বউ বাচ্চা নিয়ে থাকা না ভাই। সংসার টংসার আছে নাকি? সংসার আছে না মানে সাধুরও সংসার থাকে। একটা সাধু শিষ্য শাবক নিয়ে, ঠাকুরকে নিয়ে, ভগবানকে নিয়ে, মঠ মন্দির নিয়ে সংসার নয়, সেটাও তো সংসার। তবে সাধু ওই বিষয় সংসারে নেই, ভগবত সংসারে আছে। শ্রীকৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এই জগতে যা আছে অনাচার। ভগবানকে বুড়ো আঙুল দেখিয়ে 2টো নকুলদানা থালায় দিয়ে দিলাম, আর আমি খুব বড় ভক্ত হয়ে গেলাম, আর নিজেরা কবজি ডুবিয়ে দিন রাত খাচ্ছি, তার বেলায় কিছু না। ভগবানকে অল্প দিলেও হয়। ঘরে কেউ নেই, পাখাটা বন্ধ কর। আরে ঘরে কেউ নেই, গোপাল ঠাকুর তো বৃন্দাবন থেকে কিনে এনেছিলে, তার গরম লাগে না? তার বেলায় গরম লাগে না? না, তখন ঘরের দরজাটা বন্ধ করে শুধু শুধু লাইটটা জ্বলবে, লাইট অফ করে দিয়ে চলে গেলে। তাহলে পুজো করো কেন? যখন তাকে মূর্তি মনে করো। যদি ভগবান মনে করতে পারো, ভালোবাসতে পারো, তবে আসনে বসাবে না, পুতুল খেলার মতন অর্চন করে রাখবে। আর আমরা সব এগুলো লোক দেখা দেখি করি। ওই একটা হয়ে এসছে না, দেখা দেখি শুয়ে পড়ে বুড়ে জম্ব পান, ভিতর থেকে মানি না। যদি ভিতর থেকে মানতাম, ভালোবাসতাম, তাহলে মাত্র 500 বছর আগের ঘটনা মাজার নোয়া ঠাকুরানীকে ভুললাম কি করে? সারদা মা মাত্র 200 বছর আগে, সবাই তো চিনি। আনন্দময়ী মা মাত্র 100 বছর আগে, তাকে তো সবাই চিনি। ঋষি অরবিন্দের স্ত্রী শ্রীমা, তাকে তো সবাই চিনি।
শারদেশ্বরী আশ্রমের এই গৌরীমা করে আজ বৈষ্ণবরাও মেতে রয়েছেন। হারে বৈষ্ণব জগৎ, সবাইকে শ্রদ্ধা করো, তাতে ক্ষতি নাই, কিন্তু মা জাহ্নবী ঠাকুরানীকে ভুলে গেলে কি করে? আজকে তো পোস্টের মধ্যে শুধু বৈষ্ণবরা ছাড়া আর কেউকে দেখিনি মা জাহ্নবী ঠাকুরানীর আবির্ভাব তিথি সম্বন্ধে বলতে। তাহলে কি মা জাহ্নবী ঠাকুরানী ধর্মের ধ্বজা তুলে এই খর্দা থেকে শ্রীখন্তা হাতে নিয়ে আন্দোলন শুরু করেছিলেন? এই খর্দায়ের ভূমি থেকেই নিতাই চাঁদ তো অপ্রকট হলেন, স্তম্ভিত হয়ে গেল, সব চুপচাপ হয়ে গেল। অদ্বৈত প্রভু চিঠি লিখলেন, মাকে প্রেরণা দিলেন, মা তুমি জগদীশ্বরী, নিত্যানন্দ শক্তি তোমার ভিতরে প্রবিষ্ট হয়ে রয়েছেন। তুমি যদি চুপ হয়ে থাকো, জগৎ সংসার তো লুটিয়ে যাবে, শেষ হয়ে যাবে। মা তোমাকে ভাবে হলে চলবে না, তুমি বেরো, তুমি সম্প্রদায়কে তুলে ধরো, তুমি তো সম্প্রদায়ের জননী, তুমি তো জগৎ জননী। জগৎজীব তোমার মুখপানে চেয়ে আছে, তুমি যদি মুখ তুলে না চাও তাহলে এই জগৎজীব কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। মা চিন্তা করলেন, সত্যি তো, সেকেলের মায়েরা না গায়ে তো সেলাই বস্ত্র থাকতো না, ব্লাউজও পরতে পারতেন না। তাই এখনো নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে মায়েরা যারা সেবা করেন, রান্না আদি করেন, এক কাপড়ে করেন, সেলাই বস্ত্র সায়া ব্লাউজ পরতে পারেন না। কারণ ওই মা ঠাকুরানী, মা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত মা এক কাপড়ে থেকে গৌরকে সেবা করেছেন, তাই এখনো সেলাই বস্ত্র ছাড়া। প্রভু সন্তানরাও যারা করেন ওই ধুতি পরবেন, কিন্তু ভিতরে কোনো অন্তর্বাস পরবেন না, সেলাই করা বস্ত্র পরবেন না, বা জামা আদি না, খালি গায়ে সেবা করতে হবে। শীত আসুক আর যাই, উলের জিনিস গায়ে দাও, চাদর দাও, শাল দাও, কিন্তু সোয়েটার পরতে পারবে, খালি গায়ে সেলাই বস্ত্র পরবে না। তো মা ঠাকুরানীও সেই সময় তো সেলাই বস্ত্র পরতেন না, মা জাহ্নবী ঠাকুরানী ছোট করতাল থাকতেন না। তো মা করলেন কি, ঘোমটা থেকে তুললেন, কাপড়টিকে আস্তে করে ভালো করে বাঁধলেন, কাপড়কে আরেকটা ভালো করে বেঁধে নিয়ে সেকেলে শ্রীনিবাস, নরোত্তম, রামচন্দ্র কবিরাজ, শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু, এই শ্রীনিবাস আচার্য প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় প্রেম কলেবর, নরোত্তম ঠাকুর মশাই নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় প্রেম কলেবর, শ্যামানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুর দ্বিতীয় প্রেম কলেবর, রামচন্দ্র কবিরাজ গদাধর পণ্ডিত গোস্বামীর কলেবর, রসিকানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতের দ্বিতীয় কলেবর, আর বীরচন্দ্র প্রভুই মহাপ্রভুর আরেক ঐশ্বর্য প্রকাশ। ভক্তি রত্নাকরে উল্লেখ যে প্রকটকালে যে দেখো নাই গৌরচন্দ্রে বে দেখো প্রভু বীরচন্দ্রে, মানে যারা মহাপ্রভুকে দেখো নাই সেই সময় এবার খর্দায় বীরচন্দ্র প্রভুকে দেখে এসো। ওই গৌরচন্দ্রই বীরচন্দ্র অবতার, সেই গৌরচন্দ্রই বীরচন্দ্র রূপে খর্দায় জন্ম নিলেন, সেই মহাপ্রভুই। আর কেন কার গৃহে আসলেন? নিতাই চাঁদের গৃহে আসলেন। মা সচিমাকে বলেছিলেন, মহাপ্রভু এইভাবে আরো দুই হইবে মোর প্রকাশ, আমি আবার আসবো, এই সংকীর্তনের বন্যাকে নিতাই চাঁদের সাথে সহায়তা করতেই আবার আসবো। তাই নিতাই চাঁদ তো আপামর জীবকে কৃপা করলেনই, মাথায় হাতে মার খেয়েও রক্তের শোণিত ধারায় মাথায় রক্তে ভূমি ভিজে যাচ্ছে, তারপরেও নিতাই চাঁদ হাসছেন, মাথায় মেরেছিস কলসির কানা, তাতে কি হয়েছে, একবার বাহু তুলে নেচে নেচে আয় পাছে, শিশুপুত্রে মারিলে কি দোষী হয় বাপেরই কাছে? শিশুপুত্র যদি মারে, বাবা কি তার দোষ নেয়? না রে মাথাই না, আমি কোনো দোষ নেই। আর যদি আমি দোষ নিই তাহলে পারবি না কেন? বলছেন, যদি সাপেরে মাধায় তবে কি সন্তান আছে? বাপ যদি অভিশাপ দেয় তবে কি সন্তান বেঁচে থাকতে পারে? তাই কেন অভিশাপ দেব? ভুল করেছো তো কি হয়েছে, মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাহলে কিসের দয়াল ঠাকুর হলে তুমি, যদি মার খেয়ে প্রেম না দিতে পারো? এটা একটা উদাহরণ যে ভগবানের করুণার চরম সীমা পর্যন্ত কৃষ্ণ প্রত্যেকটি বিষয়কে লক্ষ্য করে এক একটি প্রতিশোধ নিয়েছেন, একজন অসুরকে বিনাশ করেছেন। সেই কৃষ্ণই গৌরহরি রূপে এসেছেন, কাউকে মারতে পারলেন না, মারেন উনি। তবে বধ রূপ না মারলেও চিত্তে আসরিক প্রবৃত্তিকে নষ্ট করে দিচ্ছে। কিভাবে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি পড়িলাম প্রেমেরই ফলে, সব প্রেমে পড়ে গেছেন, অসুরগণেরাও দেখে প্রেমে পড়ে গেছেন। তা না হলে মহাপ্রভু ছোট নিমাই শিশু সর্ব অলঙ্কার পরে গৃহের আঙিনায় যখন ঘুরে বেড়াচ্ছে, সচিমা একটু চোখে আড়ালে কখনো বিষধর সর্পের সাথে খেলা করছেন, এইদিকে কৃষ্ণ কালিয়া নাগের উপর নাচছেন, এইদিকে মহাপ্রভু বিষধর সর্পকে নিয়ে খেলা করছেন, এই নোংরা জুংরার মধ্যে চলে যাচ্ছেন। এই তৈথিক বিপ্র বাড়িতে এসছেন, অতিথি হয়ে শালগ্রামকে ভোগ লাগিয়ে বেরিয়েছেন, ওই নিমাই বারে ঘরে ঢুকে গিয়ে ভোগ খেয়ে নিচ্ছেন, বারে খাচ্ছেন। মা বকছে, পিতা বকছেন, নিমাই এত দুরন্ত তুই বাবা, একটু চুপ করে বস, বেঁধে দিয়েছেন নিমাইকে, তারপরে চলে গেছেন। এদিকে ঘরে বাধা, ওইদিকে আবার গিয়ে খেয়ে এসছেন, কি ব্যাপার, কি করে হলো? ওইটুকু শিশু নিমাই বলছেন,
আমি কি বলেছি আমাকে দাও? বারে বারে ঘরে রেখে আমি খেয়ে আসছি, আবার আমাকে বকছো তুমি, আবার আমাকে দিয়ে আবার আমাকেই ডাকছো। তখন দৈত্যিক বিগ্রহ বুঝতে পারলেন কিছু ব্যাপার আছেন। তুমি কে? মহাপ্রভু স্বরূপ দর্শন করালেন, বলে তুমি যাকে শালগ্রামে আরাধনা করছে আমি সে। বাল্যকালী মহাপ্রভু দৈত্যিক দিক থেকে। এখন অনেকে মনে করেন মহাপ্রভু ভগবান না। হ্যাঁ, সত্যি ভগবান না, উনি গৌরী বৈষ্ণবের হৃদি বিহারী। ভগবান তো কৃষ্ণ, ভগবান তো রাম। ভগবান করলে তো তাকে পাওয়া যাবে না, তাকে যত কাছের করতে পারবো। তাই আমাদের বড় গুরু ভ্রাতা ছিল বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ একটা সুন্দর কথা বলেন। তিনি বলেন ভগবানকে মানুষের মতন করে ভালোবাসবে, মানুষকে ভগবানের মতন করে, মানে মানুষকে শ্রদ্ধার চরম সীমায় অব্দি নিয়ে গিয়ে ভালোবাসবে, মানে তাহার মধ্যে ঈশ্বরের বাস। মহাপ্রভুর কথা, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তার মানে কৃষ্ণ ভগবান, তাই মানুষকে ঈশ্বরের মতন করে প্রণাম, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, নিন্দা করবে না, অশ্রদ্ধা করবে না, স্তুতি করবে, ভালোবাসবে, প্রসাদ দেবে, আদর করবে, আপ্যায়ন করবে। আর ভগবানকে নিজের মতন করবে। বলে কেন? ভগবানকে মানুষের মতন বললেন, বলে কেন? বলে ভগবানকে যত নিজের করতে পারবে তত তো সে তোমার নিজের হবে। তাই তো যশোমতী মা এত মেরেছেন, তারপরেও মায়ের হাতে নুনি ছাড়া খাচ্ছে না। ব্রজ মাইয়ারা এসে নালিশ করে যাচ্ছেন যশোমতী মায়ের, তারপরেও গেছে। আসলে ব্রজ মাইয়ারা শ্রীকৃষ্ণের জন্যই মাখন বানিয়ে রাখতো। বলে কেন? বলে যখন মাখনটি খেয়ে মুখে লেগে আছে, হাতে লেগেছে, হাতটি লুকিয়ে বলবে कन्हैया फिर दोबारा आयो आज, फिर हमारो माखन चोरी करके पूरा घर को खराब कर गए। मैंने ना खाया माखन, हमने माखन नहीं खाया, हमने मक्खन चुराया नहीं। भाई तेरे गाड़ पे क्या लगा हुआ है? ये तो थूक लगा हुआ है, जी बंदर लोग ने मक्खन खा के मेरे मुंह में लगा दिया। মানে বাদর সব খেয়ে গেছে, আমার মুখে লাগিয়ে দিয়েছে, অথচ হাত ভর্তি মাখন। বলে কৃষ্ণের এইরকম রুদন্ত মোহন নেত্র, কাঁদছেন আর কৃপা কটাক্ষ দৃষ্টিতে যাচ্ছেন, ওই কাঁদতে কাঁদতেই নয়ন দিয়ে করে দেখছেন যশোমতী মায়ের দিকে। মা তুমি মারো আমাকে, আমি আরো কাঁদি, তোমার মারের মধ্যেই তো আমার ভালোবাসা লুকিয়ে আছে। তুমি না মারলে, আমি না কাঁদলে তো তুমি আমাকে ভালোবাসবে না। যত কাঁদবো তুমি মারবে, যত কাঁদবো তারপরে ঠিক তার দ্বিগুণ ভালোবাসা তুমি আমাকে ভালোবাসবে। এই যে ভগবানকে মানুষের মতন করে ভালোবাসতে হয়, তা না হলে সিদ্ধ বংশীদাস বাবা ঠাকুরকে, নিতাই গৌরকে গলায় সোনার চেন না হাতের বালা বানিয়ে দিয়েছেন। বংশী বাবা এই নবদ্বীপে বড়ালঘাট অদ্বৈত অঙ্গনের পাশে গলিতে ঢুকেই রামদিঘি বিশাল মন্দির বংশী বাবা। বাংলাদেশ কিশোরগঞ্জে মাজিদপুর না বাজিদপুর, আমি গেছি বংশী বাবার জন্মস্থান সে বাংলাদেশে। মুসলিমরা পর্যন্ত উৎসবে আসে, কয়েক লক্ষ লোক আসে। ওখানে বলা হয় বৈষ্ণব চূড়ামণি বংশী বাবার উৎসব, মানে গ্রামকে গ্রাম রাস্তা জাম হয়ে যায়, এরকম বংশী বাবার উৎসব। উনি গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের আশ্রিত। এই সিদ্ধ বংশী বাবা নবদ্বীপের, ওনার নিতাই গৌরকে গলায় হার না কি দিয়ে গেছে, খেলতে গিয়ে সোনার চেন টেন গুলো হারিয়ে ফেলে এসছে। বাবা চিন্তা করছে কি গো, কোথায় গেল গলার হারটার, কোথায়? ভক্তরা মনে করবে আমি তো চুরি করেছি, আমি লোককে দিয়ে দিয়েছি, আজ তুমি আমার কাছে আমাকে লোকের কাছেই করাবে। দাঁড়া, ঘরে ঢুকে বলে আজ কিচ্ছু দেবো না তোমার। ঠাকুর ঘরের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করবে, বাইরে থেকে দরজা বন্ধ করে তোকে খুলে দেবে। ভিতরে বলে আমিও খাবো না, তোমাকেও খাওয়াবো না, যা। রাগের ঠেলা। ভক্ত দিয়েছেন, তুমি হারিয়ে ফেলে এসছো, তারা দেখলে তারাও কষ্ট পাবে না? তখন বংশী বাবা সারাদিন ক্লান্ত, ওইদিকে মনে মনে বিড়বিড় বিড়বিড় করছে, আর তোমাদের খেতে দেবো না, আর বের করে দেবো, আমি করবো না। তার সঙ্গে মানে তিনি তো বিগ্রহ রূপে দেখতেন না, দেখছেন উনি সচরাচর হাঁটাচলা করছেন, এইরকমই দেখতে। এই হচ্ছেন দর্শন, এটাই হচ্ছেন দর্শন। বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যদি বিগ্রহই হয়, ছবিই হয়, তাহলে কেন পূজা করছি তাকে? তার মধ্যে প্রাণী যদি নাই, যদি মনেই করো নকুলদানা খেয়েই ঠাকুর থাকতে পারবে। হ্যাঁ, নকুলদানাও খায়, ঠাকুর খায় না তা না, বৈরাগীর কাছে খায়। যার কিছু নেই তার কাছে নকুলদানা কেন? কিছু না দিলেও তার কাছে ঠাকুর থাকবে। যার কাছে অনেক আছে, এত কবজি ডুবিয়ে খাচ্ছ, সে একটু দিতে হবে। তোমার কাছে যখন অনেক আছে, তখন তোমাকে আচ্ছা অন্ন ব্যঞ্জন না দাও, একটু ভালো ফল মিষ্টি নিয়ে ওই ভোগ লাগাও। বৈরাগীরা ভিক্ষা করে এনে দেয়, কিন্তু আমাদের কাছে থেকে। তাই আজ সিদ্ধ বংশী বাবা যখন নিতাই গৌরকে বলেছে, নিতাই গৌর ঠিক সন্ধ্যার মধ্যে কোথা থেকে সেই গলার হার খুঁজে এনে গলায় পরে বাবাকে দেখাচ্ছে, পরে এসেছি। এই দেখো, তারপর খুলেছে, খেতে দেয়নি তো সকাল থেকে, কিচ্ছু করেনি। এই দেখুন ভালোবাসা, ভালোবাসায় ভগবান হার মানবে না। আমরা পারি না ভালোবাসতে, তাই দোষ দিই ভগবানের। আমরা দেখতে পারি না বলে চশমা নিয়েছি, দেখতে পারি না, পাওয়ার বেড়েছে চশমা নিয়ে। যখন বুঝতে পারি এই চোখে এইটা দেখা যাচ্ছে না, চশমা নিতে হবে, তখন এই চোখে ওটা দেখা যাচ্ছে না, তাহলে সদ্গুরু চরণাশ্রিত হতে হবে। কেন? মানে এই চোখে ওইটা দেখা যায় না, ওটার জন্য দিব্য চক্ষু দরকার হয়। এই দিব্য চক্ষু হৃদয়ে প্রকাশিত।
দিব্যচক্ষু। আজ নিত্যানন্দ প্রভুর প্রিয় পার্ষদ উদ্ধারণ দত্ত ঠাকুরকে নিয়ে নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু আজ্ঞা করলেন, গৌড়ে ফিরে যাও, সংসার করো, আমি মুনি ধর্ম করেছি তো কি, তুমি সংসার করো। তাই নিতাই চাঁদ গৌড়ে আসলেন। গৌড়ে এসে মানে বঙ্গে ফিরলেন, এখন তো আমরা কলকাতা বলি, নদিয়ায় ফিরলেন। এসে কোথায় ছিলেন? এসে উঠেছেন এই আপনাদের পাশেই। নিত্যানন্দ প্রভু বেশি দূরে থাকতেন না। কোথায় থাকতেন? এই উদ্ধারণপুর আদিসপ্ত গ্রামে তখন এসে উঠলেন। এই আদিসপ্ত গ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের কাছেই রইলেন। সেখান থেকে উদ্ধারণ দত্ত ঠাকুরকে নিয়ে হরিকৃষ্ণ দাস বরগাছি নবদ্বীপের কাছে থাকেন। হরিকৃষ্ণ দাস বাবা উনি সম্বন্ধ নিয়ে আসলেন যে সূর্যদাস সরখেল বলে। এটা সরখেল টাইটেলটা ওনাদের কোথা থেকে হলো? সরখেল টাইটেলটা হলো ওই যে চাকরি করতেন যে কর্মকুশলতার জন্য জবনরাজ কর্তৃক তাহাকে সরখেল উপাধি দেওয়া হয়। সরখেলটা উপাধি সূর্যদাস পণ্ডিত, এই সরখেল উপাধি। এই সূর্যদাস সরখেলের কন্যা আছেন বসুধা, রূপে গুণে অনন্যা, অপূর্ব সুন্দরী, সাক্ষাৎ যেন নারায়ণের লক্ষ্মী স্বরূপা। প্রভু তোমার সাথে খুব ভালো মানাবে, তুমি এক কাজ করো, তুমি চলো আমার সাথে, আমি নিয়ে যাই তোমায় সেই কন্যাকে দেখতে। এইদিকে বসুধা মাতা তো কলাবাণী মঞ্জুরি, আর নিতাই চাঁদ সাক্ষাৎ ব্রজের বলাই, আর রঙ্গমঞ্জুরিও বটে। তাই নিত্যানন্দ প্রভুকে নিয়ে যখন সম্বন্ধ দেখতে গেছেন, নানা রকম কথোপকথন বলছে। কি করে ছেলে? বলে কি আর করবে, ধাই ধাই করে নাচে গায়ে ঘুরে বেড়ায়। আর নিতাই চাঁদের বেশ কিছু তখন 4টি শিষ্য ছিল, সব বণিক কুল। এই যে বণিক যারা স্বর্ণ বণিক ইতিবৃত্তান্ত যত বণিকরা আছে, নিতাই চাঁদের কৃপা এই বণিকদের বংশে খুব আছে। নিত্যানন্দ প্রভু নিজেই বলছেন এই বণিকদের প্রতি আমার কৃপা আছে। এই নিত্যানন্দ প্রভুর শিষ্য এই স্বর্ণবণিক নিতাই চাঁদ খুব স্বর্ণালঙ্কারে আভূষিত হয়ে থাকতেন। এই কৃষ্ণচূড়া পরতেন, হাতে বালা পরতেন, চরণে সোনার মল পরতেন, কণ্ঠে হার আদি পরতেন, সোনার চাঁদ মাথায় রাখতেন, বাম কর্ণে মকর কুণ্ডল দুলতেন, কোমরে কিনকিনি পরতেন, এইসব করতেন। আর তার খুব ইচ্ছা ছিল আমি এত সাজি, আমার ভাইকেও সাজাবো। কিন্তু নিতাই চাঁদের এই মনোভাব মহাপ্রভু গ্রহণ করতে পারলেন না। বলে কিভাবে? প্রকটে মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে ফেলেছেন, আর সন্ন্যাসী আয়না দেখাই নিষিদ্ধ, আর সোনা পড়বেন সন্ন্যাসী। তাই নিতাই চাঁদ একদিন নিজেই খুব সাজছেন, এত সাজা সেজেছেন, সবাই বলছেন প্রভু তুমি এত সেজেছো, আজ কি ব্যাপার? বলে আমার বড় ইচ্ছা গৌরকে সাজাবো, তো তাই আমি আমার ভাইকে সাজিয়েছি, আমার প্রিয়কে সাজিয়েছি, তুমি তো সেজেছো। আসলে ওই যে মহাপ্রভুর মুখবাক্যকে সত্যি করালেন নিতাই চাঁদ দেখিয়ে লোককে। মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বললেন, শুনো হে রাঘব তোরে নিজ গপ্য কই, আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই। রাঘব পণ্ডিতকে মহাপ্রভু বলছেন আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। মহাপ্রভু যখন বলছেন নিতাই ছাড়া আমার কেউ দ্বিতীয় নেই, এই নিত্যানন্দ যাহা করয়ে আমার সেই মতে করি আমি কহিয়ে তোমারে, আমার যতে কর্ম নিত্যানন্দ দ্বারে। মানে নিতাই যা আমাকে দিয়ে করায় তাই করি, আমার আর নিত্যানন্দে যেবা ভেদ দেখে, যে ভেদ দেখে তার কোনো জন্মে ভক্তি লাভ হয়। আমি আর নিতাই আলাদা নই, ত্রিধামূর্তি এক বর্ণ, নিতাই গৌর সীতানাথ। এই তিন প্রভু একই তত্ত্ব, একই তিনটে স্বরূপে এসেছেন। ত্রিধামূর্তি এক বর্ণ, কৈশোরাদি সদবরম, হাহা কৃষ্ণ রাধিকানাথ প্রার্থনাদি ভাবনম, ধূপ দীপ কস্তুরী চন্দনাদি রায়পনম, সীতানাথ দ্বৈত চরণ অরবিন্দ ভাবনম। এই তিন প্রভু একই তত্ত্ব। তাই নিতাই যেন আজ মহাপ্রভুর এই মুখের কথাটাকে সত্য সত্য জগৎজীবের সামনে প্রমাণ করাচ্ছেন। মহাপ্রভু বলেছেন এই নিত্যানন্দ যাহা করয় আমারে সেই মতে করি আমি কহিয়ে তোমারে, আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই। তাই নিতাই আজ নিজেকেই নিজে মনে করেছেন আমি গৌরকে সাজাচ্ছি, সেই অভিমানে নিজেকে সাজিয়েছেন। এই রকম ছিল দুই ভাইয়ের প্রীতি। তাই মহাপ্রভুর কারণেই তিনি গৌড়ে এসে সূর্যদাসের কন্যাকে দেখতে এসে এখন এইসব ঘটনা ঘটিয়ে রাখলেন। খায় কি? বলে ওই নিজেই একটু করে খাই, কখনো কখনো এই উধো আছে, উধো মানে উদ্ধারণ দত্ত, এই উধো একটু রান্না করে দেয়। ছি 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 ছি। শাণ্ডিল্য গোত্রীয় ব্যানার্জি ব্রাহ্মণ নিত্যানন্দ প্রভু, মা জাহ্নবা ঠাকুরানীরা ঘোষাল, তারা ঘোষাল, তাদের আরেক গোত্র। কিন্তু নিত্যানন্দ প্রভুর গোত্র হচ্ছেন শাণ্ডিল্য গোত্র ব্যানার্জি ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ হইয়া কিনা খায় এই বেনের হাতে, বেনি মানে বণিক, এই ব্যবসায়ীদের হাতে খেলে তাদের মতন মনোভাবনাপন্ন হবে না? ব্যবসায়ীদের মধ্যে কথায় কথায় ব্যবসায়ী বুদ্ধি এইরকম আর কি চিন্তা করছেন, এই বণিকের হাতে খায়, ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণের হাতে গ্রহণ করে? না না না, এই হাতে কন্যা দিয়ে আমার কন্যার কি মানকুল সব ভাসাবো নাকি? খবরদার না। তার মধ্যে বসুধা মাতাকে নিয়ে এসেছে সাজিয়ে গুছিয়ে ভিতর থেকে, অন্দরমহল থেকে।
মা মাথায় একটা কাপড় দিয়ে, একরত্তি মেয়ে মা বসুধা বড় বোন মাথায় কাপড় দিয়ে এসেছেন। নিতাই চাঁদকে দেখা মাত্রই মূর্ছিত। যেই দেখলো নিতাই সুন্দরকে দেখেই মূর্ছিত হয়ে গেছেন মা। কি কি কেন মূর্ছিত হলেন? আরে মূর্ছিত হয়েছেন নিতাই চাঁদকে দর্শন করে তার পূর্বলীলা জাগ্রত হয়েছে হৃদয়ের মধ্যে। পূর্বলীলা জাগ্রত হতে মা বসুধা মা মূর্ছিত হয়ে গেলেন। এইদিকে নিতাই চাঁদকে ভৎসনা করতে লাগলেন সবাই, যে নিশ্চয়ই এই কোনো জাদুটো না করে আমার মেয়েকে এই কীর্তি করেছে, নাইলে আমার মেয়ে তো ভালো ছিল, এরকম কেন হলো? এইদিকে নিতাই চাঁদ গঙ্গার তীরে এসে উদ্ধারণ দত্তকে নিয়ে কথোপকথন করছে। আমি বারে বারে বললাম আমি সংসারে ঢুকবো না, আমি সন্ন্যাসী। নিতাই চাঁদ তো অবধূত ছিলেন, অবধূত সন্ন্যাসী বলা হয়। আমাকে জোর করে ভাই এই সংসারী করাচ্ছেন, না জানি কি ইচ্ছা তার, জানি না। হঠাৎ করে দেখছেন নাম সংকীর্তন করতে করতে কেউ কাঁদছেন, এইরকম মনটা খারাপ সবার। এইভাবে সবাই কাঁধে করে নিয়ে কীর্তন করতে করতে সলিল সমাধিতে নিয়ে এসছেন। কি হয়েছে জানা গেল, যেই বাড়িতে গেছিলে যেই কন্যাকে দেখতে, সেই কন্যা নাকি মারা গেছে। ওই বসুধা মা। নিতাই চাঁদ বলছেন মারা গেছে। নিতাই চাঁদ তার কাছে গিয়ে তাকে দামাতে বলে নামিয়ে কানে কানে কি বললেন, মাথার মধ্যে একটু হাত বুলাতেই বসুধা মা পুরো কথায় আসলে অবচেতন হয়ে গেছিল। সেই পূর্বলীলার আবেশে মূর্ছিতা হয়ে গেছিলেন মা, আর এই দেহের প্রাণটাই ছিল না। যেই নিতাই চাঁদ স্পর্শ করলেন, নিতাই চাঁদের প্রাণে প্রাণে কথা হতেই মা ফিরে পান। তখন নিত্যানন্দ প্রভুর সাথে মা বসুধার বিবাহ দিলেন। এবং কথিত যে নিতাই চাঁদ নাকি এই কালনার গঙ্গার তীরে সরভুজ মূর্তি দর্শন করেছিলেন। মহাপ্রভুর তো জানা যায়, বলে কালনাতে নিতাই চাঁদও দর্শন করেছিলেন। কি দণ্ড কমণ্ডল হয়ে নিতাই চাঁদও অবধূত সন্ন্যাসী ছিলেন। দুই হাতে ধনুর্বাণ লক্ষণ, দুই হাতে হল মুসল, এই হাতে মুসল এই হাতে হল, হাল মানে নাঙল এই হাতে এরকম ভাবে ধরে আছেন, কোমরের সুতা দিয়ে মুসল ধরেছেন। যেই হাতে কৃষ্ণের বাঁশি থাকে এই হাতে বলরামের হল মুসল। রামের ধনুর্বাণ, লক্ষণের ধনুর্বাণ। মহাপ্রভুর সন্ন্যাসের দণ্ডকমণ্ডল, নিতাই চাঁদ দণ্ডকমণ্ডল। আর মাথার উপর শোভা পাচ্ছে অনন্ত নাম। এই নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী গ্রন্থেই লেখা আছেন, যখন নাকি মা বসুধার সাথে বিবাহের পরে মা জাহ্নবী জামাইবাবুকে তাম্বুল নিয়ে এসেছেন। অনঙ্গমঞ্জরি তো, অনঙ্গমঞ্জরি নিত্যলীলায় সেবা হচ্ছেন তাম্বুল অর্পণ। তাম্বুল নিয়ে এসেছেন আর শালিকাকে পেয়ে নিতাই চাঁদ হাতটিকে ধরেছে। যাচ্ছ কোথায়, একটু বসো। আর যেই হাত ধরেছেন শক্তিমান ভিতর থেকে শক্তি সঞ্চার হচ্ছে। বুঝতে পারলেন মা জাহ্নবী কোনো মতে হাতটিকে ছাড়িয়ে যেতে পারলেন না। ভিতর থেকে একটা আকর্ষণ, কি যেন নিত্য সম্বন্ধ নিতাই চাঁদের সাথে। সূর্যদাস করে ডেকে পাঠালেন। সূর্যদাস, বড় কন্যাকে তো বিবাহ দিলে, যৌতুক তো কিছু দিলে না। প্রভু কি আর যৌতুক দেব? এদিকে সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদেরই শিষ্য, গৌরীদাস পণ্ডিত নিতাই চাঁদেরই শিষ্য। কি দেব যৌতুক প্রভু? সবই তো তোমার, আমি তো তোমার, তোমাকে আর কি দেব? বলে সবই যখন আমার, তাহলে তুমি তোমার ছোট কন্যাকেও আমাকে দিয়ে দাও যৌতুক। এই জাহ্নবী মাতাকে যৌতুক হিসেবে নিলেও গ্রন্থ বললেন দ্বার পরিগ্রহ করেই গ্রহণ করেছেন, মানে বিবাহ করেই গ্রহণ করেছে। যৌতুক হিসেবে চেয়েছে, কিন্তু বিবাহ করেই তাকে স্ত্রী রূপে স্ত্রীর মর্যাদা দিয়েছে। এই জাহ্নবী বসুধা নিয়ে নিত্যানন্দ প্রভু আসলেন বিবাহ করে নবদ্বীপে। আর এই জাহ্নবী বসুধা নিয়ে যখন বিবাহ করলেন, বিবাহের সময় এই গ্রন্থেই আছেন, কোনো এক কারণে দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ খাটের মধ্যে উপবেশন করে আছেন, দুই স্ত্রী সেবা করছেন। এমন সময় আবেশে সূর্যদাস করে চিল্লাচ্ছেন। যখন সূর্যদাস পণ্ডিতকে নিতাই চাঁদ ডাকছেন, সূর্যদাস পণ্ডিত হতভম্বিত হয়ে শ্রদ্ধার্ঘ চিত্তে যখন নিতাই চাঁদের কাছে এসে দাঁড়িয়েছেন, সূর্যদাস দেখে স্তম্ভিত হয়ে গেছেন। দেখে ব্রজলীলা স্বরূপে নিতাই চাঁদ অনন্তদেব স্বরূপে বলরাম যেন শুয়ে আছেন, দুই স্ত্রী রেবতী বারণী দুই দিকে বসে তার সেবা করছেন সেব্যনিধি বলরামকে। সূর্যদাস পণ্ডিত স্তুতি করছেন, প্রণাম করছেন, প্রণাম করে উঠতেই দেখেন আবার দুই কন্যা জামাতাই রয়েছেন। এইভাবে সূর্যদাস পণ্ডিত স্তুতি করলেন। তারপরে দুই স্ত্রীকে নিয়ে আসলেন সচিমায়ের কাছে। এদিকে সচিমা জানেন তার বড় পুত্র যে বিশ্বরূপ বাড়ি থেকে বেরিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন, সেই বিশ্বরূপই যেন আবার নিতাই হয়ে এসেছেন। তাই আমার বড় ছেলে বিবাহ করেছেন, দুই স্ত্রীকে নিয়ে দুই বৌমাকে নিয়েছেন। মায়ের হৃদয়ে এই একটি সান্ত্বনা।
তো অনেকদিন নবদ্বীপে থাকলেন, সেইখান থেকে নিতাই চাঁদ আসলেন কোথায়? নিত্যানন্দ প্রভু দুই স্ত্রীকে নিয়ে আসলেন খানাকুল, ওই কৃষ্ণনগর অভিরাম ঠাকুরের শ্রীপাঠ, সেখান থেকেই আদিসপ্তগ্রাম। আদিসপ্তগ্রামেও দুই মাকে নিয়ে নিতাই চাঁদ বেশ কিছুদিন ছিলেন উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে। এইখান থেকে মহাপ্রভু নৌকো করে সোজা চলে গেলেন দাসগদাধরের শ্রীপাঠ। দাসগদাধরের শ্রীপাঠ এই আজ সকালে সেই স্থানে গিয়েছিলাম। বেলঘরিয়া স্টেশনে নেমে অটো করে বিটি রোডে আসতে হবে, রথতলা মোড় কিংবা বাস স্টপেজ, বাসে করে ব্যারাকপুর শ্যামবাজার যে রুটটা, রথতলা মোড়ে নেমে গঙ্গার দিকে পশ্চিম দিকে অটো দাঁড়িয়ে থেকে রিক্সা বলতে হবে দাসগদাধরের শ্রীপাঠ বাড়ি যাব। সেইখানে নিত্যানন্দ প্রভু এবং দাসগদাধর যে দানলীলা কেলি করেছিলেন, নিতাই চাঁদ গঙ্গা থেকে জল তুলে কলসি নিয়ে মাথার মধ্যে ঘাগরি নিয়ে গোপী বেশে এসে বলছেন, কে গোরস নেবে গো? গোরস, গোরস মানে দুধ, মানে আজ আমি মথুরার হাটে বিক্রি করতে যেছি আর দান লীলা করছেন, সেই স্থানটি গদাধর বলছেন আমি নেব, দাস গদাধর। সেই দান লীলা করেছিলেন যে মাধবীলতা বৃক্ষ, এখনো সেই বৃক্ষ আছেন। দাসগদাধর বংশের সে সেবিত মা জাহ্নবা ঠাকুরানীর বিগ্রহ, এবং দাসগদাধরকে প্রেরিত মা জাহ্নবা ঠাকুরানী এক গোপাল। বলা হয়, আজকে পূজারীজি বলছিলেন ওই গোপাল মহাপ্রভু দাসগদাধরকে দিয়েছিলেন যখন চাঁদকাজি উদ্ধার করতে গিয়েছিলেন, ওই গোপালকে তখন দাসগদাধরকে দিয়েছিলেন। তো এইভাবে দাসগদাধরের শ্রীপাঠে আসলেন দুই স্ত্রীকে নিয়ে। তারপরে আসলেন প্রভু পানিহাটি গ্রাম রাঘব পণ্ডিতের আলায়। এই পানিহাটিতে বা দাসগদাধরের শ্রীপাঠ থেকে নিত্যানন্দ প্রভু প্রায়শ খর্দায় এসেছেন পুরন্দর পণ্ডিতের বাড়ি, কিন্তু তখনও বসতি স্থাপন কিংবা শ্রীপাঠ স্থাপন করেন নাই। এইবার যখন দুই স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, এই গ্রামের শোভা দেখে দুই স্ত্রীর খুব মনোরম লাগলেন। দুই মা, দেখুন মায়ের কত করুণা, আমাদের এই অঞ্চলেই আসলেন নদিয়া মণ্ডল থেকে, গৌর মণ্ডল করলেন এই স্থানকে। দুই মার চিত্ত আকর্ষণ হলো, প্রভুকে বললেন খুব সুন্দর গ্রাম। প্রভু বললেন চলো, এখানে আমার নিজ প্রিয় মিত্র থাকেন পণ্ডিত পুরন্দর, তার দেবালয় অতীব সুন্দর। গিয়েছেন ফলে ফুলে পুরো কুঞ্জবাটি নিকুঞ্জ মন্দিরের মতন, হেন কোনো ফুল বৃক্ষ আর ফলের বৃক্ষ নেই, আছে না। সেই সময় কোকিলের কুহুতান, নানা রকম পক্ষীর কুহুজন, গঙ্গা পর্যন্ত বিস্তৃত পুরন্দর পণ্ডিতের আলয়। ওই দেখে সবার চিত্ত আকর্ষিত হলো। পুরন্দর পণ্ডিতকে নিতাই চাঁদ বলেন, পুরন্দর থাকতে দেবে তোমার আলয়? পুরন্দর ষষ্ঠাঙ্গ পড়ে গিয়ে, প্রভু সর্বস্ব তোমার, আর তুমি বলছো আমায় থাকতে দেবে? যাও, আজ হইতে তোমাকেই দিলাম সর্বস্ব। তাই পুরন্দর একটি পত্রে লিখে দিলেন, এই খড়দহের 26 একর জমি নিত্যানন্দ প্রভুর নামে পুরন্দর পণ্ডিত লিখে দিলেন। এই খড়দহ স্টেশন থেকে রামকৃষ্ণ মিশন ওই পার থেকে আরম্ভ করে মোড়লপাড়া আদি যা দেখি, এইদিকে সুকচর পানিহাটির আগ পর্যন্ত, এইদিকে টিটাগড় থেকে আরম্ভ করে আমাদের আমাদের বাড়িটারি জিত্তার সব নিতাই চাঁদের বাড়ি ছিল। এই সব নিত্যানন্দ প্রভুর বাড়ি। 26 একর জমি নিতাই চাঁদকে পুরন্দর পণ্ডিত লিখে দিলেন। এই খড়দা বাস স্ট্যান্ড, থানা, অমুক স্কুল তমুক স্কুল, গঙ্গার ঘাট, এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এই অন্নপূর্ণা মন্দির, এই রাসের মন্দির, এই শ্মশান ঘাট, এই সব নিতাই চাঁদ, সব নিত্যানন্দ। এই প্রভুকে দিলেন। এই দুই মাকে নিয়ে প্রভু বসতি স্থাপন করলেন। এই জাহ্নবা মাতা খড়দহে থেকে পতিব্রতা নারী, দুই স্ত্রী, আর নিতাই চাঁদ অবধূত অবস্থায় তার কণ্ঠে থাকতেন অনন্তদেব, শালগ্রাম, নীলকণ্ঠ মহাদেব আর ত্রিপুরা সুন্দরী। যদি ওই নীলকণ্ঠ মহাদেব বা ত্রিপুরা সুন্দরী নিয়ে সেরকম প্রামাণিক তেমন কোথাও বিশেষ করে কিছু পাওয়া যায় না, তবে আজ বৈষ্ণব সমাজে বহুল প্রচারিত হয়ে রয়েছে নিতাই চাঁদের জটে ত্রিপুরা সুন্দরী আর কণ্ঠে নীলকণ্ঠ মহাদেব থাকতেন, অনন্তদেব থাকতেন। সে যেহেতু নিত্যানন্দ প্রভু ছিলেন, নিত্যানন্দতে একটি ওই টাইটেল হয় অমুক নিত্যানন্দ, নিত্যানন্দ তীর্থনাথ অমুক তমুক, তাই নিত্যানন্দ শাক্তদের নাকি একটা মানে আমরা যাকে উপাধি বলি, একটা উপাধি। তাই তিনি পঞ্চদেবতার উপাসনা করেছেন, তাই তার কাছে শিবও ছিল, ত্রিপুরা সুন্দরী ছিল, অনন্তদেবও ছিল। এই তিন ঠাকুরকে আলগা করে যত্ন করে রাখতেন। তাহলে শিব আর গণেশ কোথায় গেল? এই সূর্য আর গণেশজি কোথায় গেল? উনি যদি পঞ্চদেবতার উপাসনা, বিষয়টা সেটা নয়। নিত্যানন্দ প্রভু জগদীশ্বর, ভুবন পাবন আনন্দ কন্দ ধরণীধর। তিনি ধরণীকে ধরে রেখেছেন বলে ধরণী ঠিক আছেন আপন স্থানে। এই ধরণীধর নিতাই সুন্দর, তিনি ত্রিপুরা সুন্দরী এবং নীলকণ্ঠ মহাদেবকে আশ্রয় দিয়ে নিজ অঙ্গে রেখেছিলেন। তাই এখনো খড়দহে রাধা শ্যামসুন্দর মন্দিরে সেই নীলকণ্ঠ মহাদেব, ত্রিপুরা সুন্দরী, অনন্তদেব রয়েছেন। ইহাকে মা জাহ্নবা ঠাকুরানী নিত্য নিজের হাতে রান্না করে খাওয়াতেন। তো মা ঠাকুরানী অসম্ভব গুণ সম্পন্ন ছিলেন। দুই মাই কেউ কম না, সব পারদর্শী ছিলেন। এই মা ঠাকুরানী নিত্যানন্দ প্রভুর সহচর যা করতেন, নিতাই চাঁদের সাথে সমস্ত লীলায় এগিয়ে থাকতেন।
এখন নিত্যানন্দ প্রভু তো প্রায়শ সময় জীব উদ্ধারের জন্য এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, মা একা একা থেকে পুরো সংসার সামলাচ্ছেন। মা যখন সংসার সামলাচ্ছেন, এইদিকে নিত্যানন্দ প্রভু বিভিন্ন লীলা করলেন, করে গিয়ে নিতাই চাঁদ অপ্রকটের পরে মা ঠাকুরানী বেহাল হয়ে পড়লেন। কি করব? তার মধ্যে মা দুইবার করে বৃন্দাবন আগমন করলেন, গমনাগমন করে। শেষবারের মতন যখন মা বৃন্দাবনে চলে যাবেন, তার পূর্বেই এক গোপীনাথ বিগ্রহ ছিলেন, কেউ বলেন গোপীনাথ, কেউ বলেন শ্যামসুন্দর। তো মা যখন বৃন্দাবনে যেতেন, তখন বীরচন্দ্র প্রভু গঙ্গা মা মানে মা বসুধার 2 সন্তান। মা বসুধার 8 জন নয় 9 জন সন্তান ছিল। সপ্তম গর্ভ অবধি সন্তান নষ্ট হয়ে গেল, মানে জন্মের পরে অভিরাম ঠাকুর এসে প্রণাম করে আর এক এক করে সন্তান অপ্রকট হয়। এই অষ্টম গর্ভে যখন বীরচন্দ্র প্রভু আসলো, অভিরাম ঠাকুর প্রণাম করলেন, বীরচন্দ্র প্রভু তার চরণ দুটি মাথায় তুলে দিলেন। বীরচন্দ্র প্রভু তার চরণ দুটি ছোট শিশু মাথায় তুলে দিলেন অভিরাম ঠাকুরের। আর অভিরাম ঠাকুরের প্রণাম সেই সহ্য করতে পারতো যার মধ্যে সেই ভগবত শক্তি রয়েছে। নাইলে এই বাঙ্গের বুকে আমরা এখনো যত বিগ্রহ দেখি, এর থেকে বহু বিগ্রহ, প্রচুর বেশি বিগ্রহ ছিল এই বঙ্গে। অনেক কৃষ্ণ বিগ্রহ আমাদের অভিরাম ঠাকুরের প্রণাম সহ্য করতে না পারে ফেটে গেছেন। বহু জায়গার ঠাকুর, অভিরাম ঠাকুর ব্রজের দেহ নিয়ে এসেছিলেন, তার মধ্যে সেই শক্তি ছিল। যার মধ্যে ভগবত শক্তি ছিল না, বা যেই বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত ছিল না, অভিরাম ঠাকুরের প্রণাম সহ্য করতে পারতেন না, বিগ্রহ ফেটে যেত। এই খড়দহের শ্যামসুন্দরকে এসে প্রণাম করেছেন, শ্যামসুন্দর রয়েছেন। এই আপনাদের এখানে হুগলি জেলায় একটা জায়গা আছে ধলেপুরের কালো সোনা, আরামবাগের রাস্তায়, আরামবাগে যেতে হয়। অভিরাম ঠাকুর সেই কালো সোনাকে দর্শন করতে গেছিলেন, তাই রাধারানীর পিছনে কৃষ্ণ গিয়ে লুকিয়ে গেছিলেন। দেখি তো অভিরাম আমাকে খুঁজে বের করে কিনা। তো অভিরাম ঠাকুর, কৃষ্ণ ভুলে গেছেন যে মাথার ময়ূরের পালকটা লাগানো আছে। তাই রাধারানী যখন দরজাটা খুলে দেখছেন অভিরাম এসেছেন এই বিগ্রহ থেকে প্রকট হয়ে, তো কৃষ্ণ লুকিয়েছিলেন। বলছেন কোথায় সে? বলে এই তো এইখানেই। বলে কৃষ্ণ লুকিয়েছেন? বলছে ওই এইখানে মানে, বলে রাধারানীও বলতে চায়নি, কিন্তু দেখে নিয়েছিলেন অভিরাম ঠাকুর। আজ অব্দিও সেই ধলেপুরের কালো সোনা, সেইখানে বেশ বড় দারুব্রহ্ম বিগ্রহ। রাধারানীর পিছন দিকে দক্ষিণ ভাগে থাকেন কৃষ্ণ, ডান দিকে থাকেন। এই বাম দিকে, রাধারানীর বাম দিকে উকি মেরে রং তাকাচ্ছেন। এখনো পর্যন্ত ওইভাবেই বসানো হয় সে ঠাকুরকে। সেই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা ছিল, অভিরাম ঠাকুর দর্শন করতে গেছিলেন। তাই বীরচন্দ্র প্রভুকে দর্শন করতে আসতে মা বসুধা ভয় পেয়ে গেল, কিভাবে এই সন্তানকে রেখে দেবো কাছে, কিভাবে সন্তানকে কাছে রেখে দেবো, সন্তান আদৌ বাঁচবে কিনা। কারণ সপ্তম সন্তান অবধি প্রণাম করতে করতে সমস্ত সন্তান অপ্রকট হয়েছেন। মা জাহ্নবা বললেন বসুধা মাকে, দিদি তুমি ভয় করো না, আমার কোলে দাও। মা জাহ্নবা বীরচন্দ্র প্রভুকে কোলে নিয়ে বসেছেন, ওইদিকে অভিরাম ঠাকুর প্রণাম করছেন। বীরচন্দ্র প্রভু হাসতে হাসতে 2টি চরণ মাথায় তুলে দিলেন। তখন বললেন, হ্যাঁ আমার প্রভুই এসেছেন বীরচন্দ্র রূপে। এই অভিরাম ঠাকুর, এই ভক্তি রত্নাকরে খুব সুন্দর বর্ণনা করা আছে। তারপরে বীরচন্দ্র প্রভু বড় হচ্ছেন, গঙ্গা মাতাও বড় হলেন। এদিকে গঙ্গা মাতার বিয়ে হয়েছে সম্ভবত জিরাটে, তাদের বংশধররা থাকেন গঙ্গা মাতা বংশ, নিত্যানন্দ প্রভুর কন্যা। এই নিত্যানন্দ প্রভুর কন্যাটি গঙ্গা মাতা, তিনি কে বলুন? তিনি সাক্ষাৎ ভগবতী মা গঙ্গা। তিনি নিত্যানন্দ প্রভুর কন্যা হয়ে গঙ্গা দশহরা তিথিতেই খড়দহের কুঞ্জবাটিতে জন্ম নিয়েছিলেন, সাক্ষাৎ এই ভগবতী মা গঙ্গায়। আর এইদিকে মহাপ্রভু বীরচন্দ্র প্রভু রূপে, শুধু মহাপ্রভু নয়, বীরচন্দ্র প্রভু আর কে? ক্ষীরোদশাই বিষ্ণু স্বয়ং বীরচন্দ্র প্রভু রূপে জন্ম নিয়েছিলেন। এক মহাপ্রভু, এক ক্ষীরোদশাই বিষ্ণু, এই দুই এক হয়ে বীরচন্দ্র প্রভু রূপে। এই হচ্ছেন মা জাহ্নবা দেবীর সংসার। আরো সুবিস্তৃত সুন্দর ব্যাখ্যা, আরো নাম সংকীর্তনের প্রচলন করলেন, জায়গায় জায়গায় নামযজ্ঞ করলেন, বসালেন, শ্রীপাঠ স্থাপন করলেন। বৃন্দাবন থেকে রামাই পণ্ডিতকে কৃপা করলেন, রামাই পণ্ডিতের সাথে বৃন্দাবন থেকে কানাই বিয়লাই বিগ্রহ বঙ্গে এলো। সেকালে কৃষ্ণ বিগ্রহ সেবা হতো, বা রাধারানীর সহিত কোথাও কি সেবা হলো, কৃষ্ণ বলরামের বিগ্রহ ছিল না। এই প্রথম কানাই বলাই ঠাকুর রামাইয়ের হাত ধরে আসলেন। ঠাকুর রামাই বাগনাপাড়ায় শ্রীপাঠ, যে মা জাহ্নবাদী শিষ্য এবং পালিত পুত্র, খড়দহেতেই মায়ের সাথে সাথে বড় হয়েছেন বীরচন্দ্র প্রভুর সাথে। দই সে বীরচন্দ্র, দই ছে রামাই। একদিন এই নিতাই চাঁদ অপ্রকটের পরে মাও চিন্তিতা, কি করব, সংসার প্রভু বিনা অসার হয়ে রয়েছে। অদ্বৈত প্রভু একটি চিঠি পাঠালেন যে মা, বীরচন্দ্র বড় হয়েছে, ঘরের শ্যামসুন্দরের সেবা বীরচন্দ্রের উপরে সমর্পণ করে তুমি বেরো, তুমি সম্প্রদায়ের ধ্বজাকে উত্তোলন করে জায়গায় জায়গায় নাম সংকীর্তনের বন্যাকে প্রবাহমানা করো।
মা চিন্তা করলেন সত্যি তো, তাই করতে হবে। তো যখন বীরচন্দ্র প্রভুকে দীক্ষা দেওয়ার জন্য ডাকলেন, সেই দিনই বীরচন্দ্র প্রভু নৌকা করে এই খড়দহের কুঞ্জবাটি থেকে বেরিয়ে নৌকা করে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর নিকট দীক্ষা নিতে আসছিলেন। কিন্তু এইদিকে মা ডেকে পাঠাতেই মায়ের সঙ্গে তখন অনেকেই থাকতেন, ঠাকুর রামাই, কানাই আদি এরকম নন্দাই। তো এনারা, তাদের মধ্যে একজনের হাতে লোহার একটি বাঁশি ছিল, সেই বাঁশি হাতে নিয়ে গঙ্গার ধারে গিয়ে বীরচন্দ্র প্রভুকে ডাকছেন। বীরচন্দ্র প্রভু গঙ্গার নৌকো করে অনেকটা এগিয়েছেন, মানে এখনকার লোকেশন অনুযায়ী খড়দা থেকে টিটাগড় যেই পজিশনে, ওইরকম অনেকটা এগিয়ে গিয়েছেন গঙ্গায় নৌকা করে। আর বাঁশি ছুঁড়ে মারতে নৌকোটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। যেই ডুবে যায়, মাঝি তো সাঁতার দিতে থাকেন, বীরচন্দ্র প্রভু ওই গঙ্গার উপরে, জলের উপরে হাঁটতে হাঁটতে খড়দা এসে পৌঁছলেন। ওই জলের উপর থেকেই খড়দার ভূমিকে স্পর্শ করলেন। খড়দার ভূমিকে স্পর্শ করা মাত্রই জানতে পারলেন কি ঘটনা। মায়ের কাছে গেলেন, মা আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বাবা, সীতানাথ এই কথা বলে পাঠিয়েছেন। অদ্বৈত প্রভুর কথার এত মর্যাদা ছিলেন, মহাপ্রভু নিজে পর্যন্ত বলে গেছিলেন, অদ্বৈত আচার্য হন পূজক ও প্রবল, শাস্ত্রের আগাম বিধি বিধানে কুশল। অদ্বৈত প্রভু পূজক ও প্রবল, সর্বজন পূজ্য তিনি। শাস্ত্রের আগাম বিধি, তিনি শাস্ত্র যা নির্দেশ করবে তার পূর্বেই তিনি সিদ্ধান্ত দিয়ে দেবেন। তার কথাটাই দেখবেন শাস্ত্রে লেখা আছে, সেটাই শাস্ত্র। শাস্ত্রের আগাম বিধি বিধানে কুশল, তিনি যেটা বলবেন সর্বজন সম্মত। তাই আচার্যদের বলে পাঠালেন এই ঘটনা। তার পূর্বে কখনো মায়েরা কৃষ্ণ মন্ত্র বা কামবীজ কামগায়ত্রী মায়েরা দীক্ষা দিতেন না। অন্যান্য সম্প্রদায় থাকলেও জানি না সেটি আমি, কিন্তু বৈষ্ণব সমাজে বা সম্প্রদায়ে মায়েদের দীক্ষার প্রথা ছিল না। যদিও সীতা ঠাকুরানী অদ্বৈত প্রভুর করুণায় কৃপায় অদ্বৈত প্রভুর আশীর্বাদে ওইদিকে সীতা ঠাকুরানীও দীক্ষা দিচ্ছে, এদিকে মা জাহ্নবী ঠাকুরানী বীরচন্দ্র প্রভুকে দীক্ষা দেবেন বলে যখন তিনি ডেকে পাঠিয়েছেন, বীরচন্দ্র প্রভু যখন খড়দার কুঞ্জবাটিতে এসে ঢুকবেন, মা মা বলে ডাকতেই মা ঠাকুরানী কোনো সেবা কাজে নিযুক্তা ছিলেন। তো দুটো হাত প্রসাদী থাকায় হাওয়া আসলে মায়ের মাথার ঘোমটাটি সরে যায়। আর মারা তখন ব্লাউজ পরতেন না, যেহেতু সেলাই বস্ত্র ছিলেন না, অঙ্গে কাপড় দেওয়া ছিল, মাথার কাপড় খুলে যায়, চুলটি বেরিয়ে আসেন। মা চিন্তা করলো, ছেলে আমার, পুত্র আমার বড় হয়েছেন, তার সামনে মাথায় কাপড় থাকবে না? মাথায় কাপড় সেকেলে তো ছিলই মাথায় কাপড়টা। আমার ঠাকুমার মুখেও শুনেছি, আমার ঠাকুমা একদিন মাথার কাপড়টা একটু তুলে আমার দাদুর সাথে কথা বলছিল, আমার ঠাকুমার শাশুড়ি বলছে, নিমা এই কেমন বউ গো, মাথার কাপড় কদ্দূর তুলে আমার পোলার সাথে কথা বলছে, লজ্জা করে না লোকের সামনে এভাবে কথা বলতে? মানে একেলেও ছিল আর তো শেখার। তো মাথার ঘোমটাটি পড়ে যেতে হাওয়ায় মায়ের দুহাত প্রসাদী কি করবেন? বীরচন্দ্র প্রভু যখন মা মা করে ডাকতে ডাকতে দেখছেন মা ব্যতিগ্রস্ত, একটু ব্যস্ত হয়ে রয়েছেন, বাহু পাশ থেকে মা জাহ্নবী ঠাকুরানী খড়দার কুঞ্জবাটির আঙিনায় দুটো হাতকে প্রকাশ করে মাথায় ঘোমটা করে। এইটা বীরচন্দ্র প্রভু দেখে স্তম্ভিত হয়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়লেন। আমার মা তো সামান্য নারী নয়। তখন মাকে গিয়ে যখন দণ্ডবোধ করে তাকিয়েছেন, মায়ের মধ্যেই নিতাই চাঁদের প্রকাশ হয়েছে। এই হচ্ছে নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী, মা ঠাকুরানী। আর নিতাই আলাদা নয়, নিতাই আর ব্রজের বলাই আলাদা নয়, ব্রজের বলরাম আর শ্রীকৃষ্ণ আলাদা নয়, শ্রীকৃষ্ণ আর রাধারানী আলাদা তত্ত্ব নয়। এই হচ্ছেন ভগবত তত্ত্ব, তারা সবই একই তত্ত্ব, লীলারস আস্বাদিতে ধরে নারায়ণ। এই নিতাই চাঁদ মা জাহ্নবী ঠাকুরানীর এই প্রকাশ বীরচন্দ্র প্রভু দেখলেন। প্রভু বীরচন্দ্র প্রভুকে দীক্ষা দিয়ে শ্যামসুন্দরের সেবা অর্পণ করলেন, আর এক শ্যামসুন্দর বিগ্রহ দিয়ে দিলেন পরমেশ্বর দাস ঠাকুরকে। এই পরমেশ্বর দাস ঠাকুর যখন মা জাহ্নবী দুবার বৃন্দাবনে আরো এসেছেন, বীরচন্দ্র প্রভু ছোট ছিলেন, গঙ্গা মাতা ছোট, মা বসুধা ঘরে থাকতেন, পরমেশ্বর দাস ঠাকুর খুব সেবা করেছেন, নিজের গুরুবাড়ি গুরুমা বলে কথা, খুব সেবা করেছেন। তাই পরমেশ্বর দাস ঠাকুরের প্রতি প্রীতি হয়ে মা জাহ্নবী ঠাকুরানী এই বিগ্রহ দিয়ে দেয়। আর নিতাই চাঁদের কাছে ছিল অনন্তদেব শালগ্রাম শিলা, নৃসিংহ শালগ্রাম শিলা, নাম ব্রহ্ম শিলার উপরে প্রস্তরখণ্ড পাথরের উপরে হরে কৃষ্ণ নাম লেখা শিলা। তাই পানিহাটি দণ্ড মহোৎসবে রঘুনাথকে দণ্ড দিলেন যেই দিন, সেই দিনই নিত্যানন্দ প্রভু আমাদের গুরু পরিবারের আদি পুরুষ পুরোধা ধনঞ্জয় পণ্ডিত ঠাকুরকে দণ্ড মহোৎসবের দিন নৃসিংহ শালগ্রাম দান করেছিলেন। প্রভু নিত্যানন্দ শিলা নৃসিংহ দেবে ধনঞ্জয় সমর্পিলা দণ্ড মহোৎসবে। দণ্ড মহোৎসবে তৃতীয়তেই ধনঞ্জয় পণ্ডিত ঠাকুরকে দিয়েছিলেন। এবং নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু নিতাই চাঁদের সেবিত সেই হরে কৃষ্ণ লেখা নামব্রহ্ম সেবা করতেন। সেই নামব্রহ্ম নিয়ে বীরচন্দ্র প্রভু যখন এদিক ওদিক যেতেন, পিতৃদেবের সেবিত, নিজেও কোথাও গেলে নিয়ে সেবা করেন। এই বীরভূমের দিকে যখন গিয়েছেন, তখন
নিত্যানন্দ প্রভুর শিষ্য ধনঞ্জয় পণ্ডিতের পুত্র যদু চৈতন্য ঠাকুর শুনলেন আমার পিতৃদেবের যিনি গুরুদেব নিতাই চাঁদ তার ছেলে বীরচন্দ্র প্রভু এখানে এসেছেন। তাই বীরচন্দ্র প্রভুর সেবার উদ্যোগে যদু চৈতন্য ঠাকুর তার কাছে গিয়ে সেবা শুশ্রূষা করলেন তার পিতৃদেবের গুরুপুত্র বলে। তার সেবায় সন্তুষ্ট হয়ে সেই শিলালিপি বীরচন্দ্র প্রভুকে দিয়ে দিলেন। সেই শিলালিপি বীরচন্দ্র প্রভুকে দিতে বীরচন্দ্র প্রভু সেই শিলা নিয়ে নামগ্রহ নিয়ে সেবা করেন। এই নিতাই চাঁদের ঘরে থাকা অনেক শিলা বিগ্রহ ছিলেন, তার মধ্যে এনারাও রয়েছেন। তাই আজ মা জাহ্নবী ঠাকুরানী এনাদের হাতে এক একজনকে এক এক সেবা দায়িত্ব সেবাভার দিলেন, দিয়ে নিজে খেতুরির মহোৎসব করলেন বাংলাদেশে গিয়ে। এইদিকে কানাই বলাইকে প্রতিষ্ঠা করলেন, বাংলাপাড়ায় উৎসব করলেন। এইদিকে খড়দহের শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করলেন। এই মাঘী পূর্ণিমা তিথিতে 3 ঠাকুরের দর্শন প্রচলন করলেন। এই 3 ঠাকুরের দর্শন করলে মা জাহ্নবী ঠাকুরানী বললেন, পুনর্জন্ম না বিদ্যেতে, দ্বিতীয়বার আর কারো জন্ম হয় না এই ভবকুলে। তাহলে কোথায় বলে ভগবত ধামে। এই মাঘী পূর্ণিমা তিথিতে 3 ঠাকুর রাধা শ্যাম, রাধা বল্লভ, রাধা নন্দদুলাল। এই রাধা বল্লভ শ্রীরামপুরে মানিকতলা বাস স্টপেজ থেকে খানিক 1 মিনিটের হাঁটা পথ রাস্তা, আর রাধা শ্যামসুন্দর খড়দা গঙ্গার ঘাট পেরোলেই 3 মিনিটের হাঁটা রাস্তা। আর সাইবোনা ব্যারাকপুর বারাসাত রোড যেটা নীলগঞ্জ রোড বলে, ওই নীলগঞ্জ রোডে মা তারাঙ্গি বাস স্টপেজ থেকে ভ্যানে করে গেলে 10 মিনিটের মতন লাগে, নন্দদুলাল রয়েছে। এই গৌরমণ্ডলের 3 ঠাকুর রাধাশ্যাম, রাধাবল্লভ, নন্দদুলাল, আর ব্রজমণ্ডলের 3 ঠাকুর রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন। এই গৌরলীলা ব্রজলীলা যেন বিগ্রহ রূপেও মাখামাখি আর লীলা রূপেও মাখামাখি। তাই মা জাহ্নবী ঠাকুরানী জায়গায় জায়গায় সেবা প্রতিষ্ঠা করলেন। এবং নিতাই চাঁদের অপ্রকটের পরে আমরা একটা ধারণা করি যে মা জাহ্নবী ঠাকুরানী মানে সাদা কাপড় পরতেন। আজকাল ফেসবুক আদিতেও মা জাহ্নবী ঠাকুরানীর একটি ছবি খুব দেখা যায়, কিনা বেশ কয়েকটি, যে ধারণা যে সাদা কাপড় পরতেন, কিন্তু শাস্ত্র তা বললেন না। মা